ও মালিক, আদম তুমি কেন বানাইলা এত মায়া তারে কেন করো? আল্লাহকে যদি জিজ্ঞাসা করি, মালিক রে তুমি আদম সন্তান কেন বানাইলা? আল্লাহ কয়, ও মা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ কয়, বান্দারে শুধু তোরে বানাই নাই, আমি 18,000 মাখলুক দিয়ে জমিন সাজাইলাম। এই জমিনের মধ্যে 18,000 মাখলুকের মধ্যে দুইটা স্পেশাল সৃষ্টি আছে, একটা হইল মানুষ আর একটা হইল জিন। আমি এই মানুষ এবং জিন জাতি দুইটা জাতির মহাব্বত কইরা আদর কইরা ভালোবাসা বানাইলাম শুধু একমাত্র আমি মালিকের ইবাদতের জন্য। আল্লাহু আকবার। এ দুনিয়ার মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন যখন জিবরাইল আমিনকে বানাইলেন, আল্লাহ কয় তোদেরকে আমি ইবাদতের জন্য বানাইলাম। মালিকের ইবাদতের মধ্যে নামাজ আছে না নাই? জোরে বলেন। রোজা আছে না নাই? হজ আছে না নাই? যাকাত আছে না নাই? পিতা মাতার খেদমত আছে না নাই? সুদ খাওয়া আছে না নাই? এ দুনিয়ার মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন যখন জিবরাইল আমিনকে সৃষ্টি করলেন, ওই জিবরাইল আমিন মালিকের দরবারে হাত তুললেন, মালিক তুমি 18,000 মাখলুক দিয়া জমিন সাজাইবারে মালিক। এ দুনিয়ার মানুষ, গভীর আপনাদের মনোযোগ আসেনি আমার দিকে? আল্লাহ রাব্বুল আলামিন জজবুল কুলুব কিতাবের কথা, আল্লাহ যখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানাইলেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মালিকের দরবারে ফরিয়াদ করলেন, মালিক ও মালিক তুমি যাদেরকে বানাইবা, যাদেরকে দিয়া জমিন সাজাইবা, আল্লাহ তাদের কোন কাজটা তুমি বেশি পছন্দ করবা, কোন আমলটা তুমি বেশি পছন্দ করবা? আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেয়, জিবরাইল রে শুনে নাও, আমি সবচাইতে বেশি পছন্দ করব আমার সৃষ্টি জগতের মধ্যে তারা যত আমল করবে, যত কাজ করবে, তাদের সবচাইতে বেশি যেই কাজটা আমি পছন্দ করব সেইটার নাম হলো সিজদা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই কর্নার থেকে সালামের জবাব পাই নেই, রাগ করছেন? কিরে বাবা কথা বলে না, রাগ করছেন? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবীকে প্রশ্ন করা হয়েছে, আইয়ুল আমালু খায়রুন, আইয়ুল ইসলামে খায়রুন, ইয়া রাসূলুল্লাহ ইসলামের মধ্যে উত্তম কাজ কি? নবী বলছেন, আফসুস সালাম বাইনাকুম, তোমরা একে অপরকে সালাম দাও। কি দাও? জোরে বলেন। জবান আছে কার কার? একটু হাত তুলেন তো, ডাইন হাতটা তুলেন। জবান আছে কার কার? কথা বলতে পারেন, বোবা না। সবার জবান আছে? একটু ডাক দেন তো, আল্লাহ। আরেকটু জোরে, আরেকটু জোরে। সবাই বলছেন? সালাম দেয়া সুন্নাত, সালামের জবাব দেয়া, সালামের জবাব দেয়া নফল। কি কথা কয় না? না হুজুর আপনি তো কইতেছেন নফল, নফলই মনে হয় হবে। হ্যাঁ, সালামের জবাব দেয়া সুন্নাত বড় না নফল ওয়াজিব বড়? কথা কয় না রে বাবা। সুন্নাত বড় না ওয়াজিব বড়? তা আমি সুন্নাত আদায় করলাম, সালামের জবাব দেয়া ওয়াজিব। আপনারা ওয়াজিবটা রক্ষা করতে পারবেন না? দুনিয়াতে এক জায়গায় সালাম দিলে সালামের জবাব পাওয়া যায় না, কোথায়? এই মাশাআল্লাহ, বুঝতে পারছে বাজার। দুনিয়াতে এক জায়গায় সালাম দিলে সালামের জবাব পাওয়া, সেই জায়গার নাম কি? জোরে বলেন। এটা তো কবর না। এটা কি কবর? এটা কি? জোরে কর, আরো জোরে। আয় হ্যাঁ, মুখ দিয়া বাইরে না। এই বিরিয়ানি আগে খাওয়াই ফেল। কি আগে খাওয়াই তো? আপনাদের খুব কষ্ট হইতেছে, মনে হয় যে 2-1 সপ্তাহ না খেয়ে আছে। আমি আবার সালাম দেই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, মোটামুটি কিছুটা হয়েছে। এতক্ষণ হুজুর ওয়াজ করছে আর আপনারা জিমাইছেন, আমি বুঝি নাই কিছু।
জান্নাতের বাগান আর জান্নাতি ফল হলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এগুলা কি ফল? কথা কয় না রে বাবা, জান্নাতি ফল। এই জান্নাতের বাগানের পরিবেশটা থাকতে হবে অন্যরকম। কি বলেন? কেউ ওই মাথায় এদিক দিয়ে খালি, কেউ ওই মাথায় এদিক দিয়ে খালি। কার জন্য? শয়তানের জন্য। খালি জায়গাটা কে বসবে? কথা কয় না। একটু কি আসবেন সামনে? দূর থেকে ভালোবাসা হয় না বাবা, সামনাসামনি আসেন, একটু মহাব্বত বাড়বে। অল্প কিছু কথা বলবো। এই বাবা, আরেকজনের ধাক্কাই নামনে আসেন, আগে আগে আপনি আসেন, আসেন আসেন বাবা, আসেন আসেন আসেন। আল্লাহর রহমত বাড়বে। আমি দোয়া করি আল্লাহ আপনাদের উপর খাস রহমত। এই যুবক ভাইয়েরা আসো না বাবা, আসো আসো আসো। এই বাবার আসো, এই আসো, সামনে আসো, সামনে আসো। আল্লাহ আল্লাহ আল্লাহ, আমি কষ্ট দিচ্ছি বাবা, দূরে থাকবেন কেন? আমারে ঘৃণা করেন? এই আমারে ঘৃণা করেন? মহাব্বত করলে একটু সামনে আসেন, আসেন না বাবা। কেউ, আমরা মুসলমান, সবাই আমরা মুসলমান। কেউ, এই যুবক ভাইয়েরা, কেউ মুরব্বীদেরকে নিয়ে আসলাম, যুবক ভাইরা বসে আছে। আমি যুবক ভাইদেরকে প্রাণ থেকে দোয়া করি, মন খুলে দোয়া করি তাদের জন্য। আপনাদের জন্য দোয়া থাকবে। হ্যাঁ, সাফিয়াইল ওই যে বাজানো করে শীত কম লাগবে। ইনশাল্লাহ আমরা রেডি। আলোচনা একটু চলবে না? হুজুর তো আলোচনা করছে, আমি না করলেও চলে, মুনাজাত দিয়ে তাবারক নিয়ে চলে যাই। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শফীউল মুজনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আলহামদুলিল্লাহ, الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا
وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد যাদের সওয়াবের দরকার আল্লাহ জবান দিয়েছেন ওই জবানটা দিয়ে একটু তেলাওয়াত করি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم قال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا محبت زبان کھولے اللهم صل على محمد وعلى آل سيدنا کہ محمد سے وفا دونے تو ہم تیرے ہیں یہ جگہ سے جگہ کیا لوح قلم تیرے ہیں اللہم وعلى آل سيدنا ایک دن تمہاری نام مسجد হবে এলান তৈরি থেকো তৈরি রেখো কবরের মাল সামান
একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। আল্লাহুম্মা সাল্লি মারহাবা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি। কবে জানি ডাকে সে যায় মন রে বাড়ি ঘর সারিতে, আপন আপন পোশাক খোলে সাদা কাপড় পড়াইতে। আল্লাহ মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মুহাম্মদ রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ। কোন দিন জানি মরে যাই মরার তারিখ জানা নাই। কোন দিন জানি মরে যাই মরার তারিখ জানা নাই। মরণ কালে যেন নবী পাই মরণ কালে যেন নবী পাই। একটু রহম করো মাবুদ মাওলা। সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা। আমরার মতো অপরাধী মিজানেতে তোলো যদি। আমরার মতো অপরাধী মিজানেতে তোলো যদি। তোমার হাবিব সারা নাই রে গতি। তোমার হাবিব সারা নাই রে গতি। একটু রহম করো মাবুদ মাওলা। সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা। আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। قال النبي صلى الله عليه وسلم لكل شيء سقالة وسقالة القلوب ذكر الله। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন
সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আলোচনা সভা করছেন। যেই আলোচনা সভার মধ্যে বক্তা হলেন রাহমাতুল লিল আলামিন, মারহাবা বলুন। বক্তা হলেন, আলোচক হলেন রাহমাতুল লিল আলামিন। ওই বক্তার সামনে শ্রোতা হলেন সাহাবায়ে কেরাম, মারহাবা বলেন। এর চাইতে দামি মজলিস আছে? আর আসমানের নিচে জমিনের উপরে এর চাইতে দামি মজলিস আছে? হবে আর কোনদিন? আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন, সাহাবীরা নেই এই দুনিয়ার জমিনে সবকিছু পরিষ্কারের মেডিসিন আবিষ্কার হয়েছে। সাহাবীরা শোনো, কিন্তু কলব এমন একটা জায়গা, ইন্নাল মুমিনা ইযা আযনাবা কানাত নুকতাতুন সাওদা। আল্লাহর নবী বলেন, উম্মত রে, যখন কোন মুমিন বান্দা পাপ করে তখন তার কলবের মধ্যে একটা কালো দাগ পড়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, দুনিয়ার সবকিছু পরিষ্কারের মেডিসিন আবিষ্কার হয়েছে, কলব পরিষ্কার করব আমরা কিভাবে গো মায়ার নবী? আমাদের পাপ আছে না নাই? কার কার আছে? দিয়ে হাত তোলেন তো। পাপ নাই কার কার? নাই কার কার পাপ? পাপ নাই এমন একজন নাই? আমাদের সবার আসেনি পাপ? এ জোরে কই না আসেনি? আরে দুনিয়ার মুসলমান, গভীর মনোযোগ। আল্লাহর নবী বলেন, উম্মত শুনে নাও, শুনে নাও, এই দুনিয়ার জমিনে সবকিছু পরিষ্কারের মেডিসিন আছে, কিন্তু কলব পরিষ্কারের মেডিসিন দুনিয়ার কোনো বিজ্ঞানী আবিষ্কার করতে পারে নাই, কোনো গবেষকরা আবিষ্কার করতে পারে নাই। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন, সাহাবীরা রে, আমি কি এমন একটা মেডিসিনের কথা বলবো যেই মেডিসিনটা ব্যবহার করলে কলবের ময়লা দূর হয়ে যায়? সাহাবায়ে কেরাম বললেন, ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী, সেই মেডিসিনটা কি যেই মেডিসিন ব্যবহার করলে কলবের ময়লা দূর হয়ে যায়? আল্লাহর নবী বলেন, লিকুল্লি শাইইন সিকালা ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলি আল্লাহু আকবার। মদিনার কামলে ওয়ালা নবী কো, উম্মত, উম্মত রে, এই কলব যদি পরিষ্কার করতে হয়, এইটার জন্য যে মেডিসিন, এটা দুনিয়ার বাজারে পাওয়া যায় না, রাজা বাদশার কাছে পাওয়া যায় না, এটা কোনো বিভিন্ন জায়গার মধ্যে পাওয়া যায় না, কোনো প্রবাদ জীবনে পাওয়া যায় না। নবী গো, নবী গো, সেই জিনিসটা কি? আল্লাহর নবী বলেন, এই কলব পরিষ্কারের একমাত্র মেডিসিন আল্লাহর জিকির। কার জিকির? যাদের পাপ নাই তারা জিকির করেন না, যাদের পাপ আছে বিশ্বাস করেন যে আমার পাপ আছে, একটু কলবটা পরিষ্কার আসে মোহাব্বতে, আল্লাহ 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 আল্লাহ। যাদের পাপ আছে, ও মাবুদ মৌলা রে, আমরা কি নাম লইয়া ডাকব রে তোমারে? আল্লাহ 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 আল্লাহ। কি নাম লইয়া ডাকলে রে মৌলা, কি নাম লইয়া ডাকলে রে মৌলা, তরাই লইবা বান্দারে। আমরা কি নাম লইয়া ডাকব রে তোমারে? আল্লাহ 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 আল্লাহ। ও মাবুদ মৌলা রে, আমরা কি নাম লইয়া ডাকব রে তোমারে? আল্লাহ 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 আল্লাহ। এক ডাকিলেন ইব্রাহিম নবী, নমরুদেরা গুনে তারে দিয়াছেন ফেলিয়ে। আল্লাহ 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 আল্লাহ। এক ডাকিলেন ইব্রাহিম নবী, নমরুদেরা
গুনে তারে দিয়াছেন ফেলিয়ে। আগুন হইল ফুলের বাগান, আগুন হইল ফুলের বাগান, ইব্রাহিম জ্বলে না রে, আমরা কি নাম লইয়া ডাকব রে তোমারে। আল্লাহ 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 আল্লাহ। ও মাবুদ মৌলা রে, আমরা কি নাম লইয়া ডাকব রে তোমারে। আল্লাহ 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 আল্লাহ। এক ডাকিলেন মুসা গো নবী, দেখার লাগি কোহে তোরে গিয়াছেন চলিয়ে। আল্লাহ আল্লাহ আল্লাহ। এক ডাকিলেন ইব্রাহিম নবী, এক ডাকিলেন মুসা গো নবী, দেখার লাগি কোহে তোরে গিয়াছেন চলিয়ে। মাওলার নূরে পাহাড় জ্বলে, মাওলার নূরে পাহাড় জ্বলে, মুসা তো জ্বলে না রে, আমরা কি নাম লইয়া ডাকব রে তোমারে। আল্লাহ 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 আল্লাহ। ও মাবুদ মৌলা রে, আমরা কি নাম লইয়া ডাকব রে তোমারে। আল্লাহ 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 আল্লাহ। আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত মহাপবিত্র ঈদ মিলাদুন নবী, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উদযাপন ও মুরব্বীদের ইসলাহ সওয়াব উপলক্ষে উত্তর কোলাপাড়া চৌধুরী বাড়ি যা ছাত্র ও যুব সমাজের উদ্যোগে বার্ষিক আজিমুসান ওয়াজদার মাহফিলের সম্মানিত সভাপতি, আমার বাম পাশে উপবিষ্ট জনাব মোহাম্মদ জাকির হোসেন চৌধুরী সাহেব, বিশিষ্ট ব্যবসায়ী, শিক্ষানুরাগী ও সমাজসেবক, আল্লাহ তাআলা তিনার হায়াতের মধ্যে বরকত দান করুক, সকলে পড়ি আমিন। আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব আবু তালেব সাহেব, সাবেক মেয়র, পরশুরাম পৌরসভা। আজকের মাহফিলের আমার পূর্বে আলোচনা করেছেন সুদূর কুমিল্লা লাকসাম থেকে আগত বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, তরুণ উদীয়মান বক্তা, সমুদ্র কণ্ঠস্বর হজরত মাওলানা SM মোবারক রেজা, খতিব জগৎপুর বাজার কেন্দ্রীয় জামে মসজিদ চাঁদপুর, ধর্মীয় শিক্ষক তাজুল ইসলাম স্কুল অ্যান্ড কলেজ লাকসাম। আলোচনা করেছেন হজরত মাওলানা আব্দুল হান্নান, খতিব দক্ষিণ কোলাপাড়া আলী আজম চৌধুরী জামে মসজিদ। আলোচনা করেছেন হজরত মাওলানা দেলোয়ার হোসেন সাহেব, খতিব পরশুরাম সরকারি কলেজ জামে মসজিদ, সুপার পরশুরাম মডেল ক্যাডেট মাদ্রাসা সহ দিগার ওলামায়ে কেরাম। আমার সামনে আমার দাড়ি পাকা বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে মা বোনেরা, প্রত্যেকের প্রতি সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, মাহফিল যিনারা আয়োজন করেছে, মানে আমার যুবক সমাজ, তিনারা আছে এখানে? কে কে আছেন? এই যুবক ভাইরা, তাবারুকের কাজ শেষ হয়ে গেলে সবাই মাহফিলে চলে আসেন। আসলে যিনারা আয়োজন করে তিনাদের নামাজও হয় না, মাহফিলও শোনা হয় না। কথা কয় না, সত্য না মিথ্যা? যেই বাড়িতে মিলাদ পড়ায় দেখবেন মহিলাগো নামাজ পড়ার সুযোগ নাই। আমরা হুজুররা তো যায় খাই, ওই বেডিগেরও তো নামাজ পড়তেও সুযোগ দিই না। কথা কয় না, লেট হইলে তো কথাই নেই। সব জায়গায় আসলে এরকমই। তারপরও আমি আমার যুবক ভাইদেরকে বলবো,
ওই দিকের কাজটা সমাধান হয়ে গেলে প্রত্যেক আমরা মিলেমিশে জান্নাতের বাগানে চলে আসি। যারা দোকানপাটে আসি, যারা আমরা দোকানপাটে আসি, অল্প কিছুক্ষণ পরেই মোনাজাত হয়ে যাবে। আমরা সকলেই জান্নাতের সামিয়ানার নিচে বসে যাই। আল্লাহ আমাদের প্রত্যেককে কবুল করুক, সকলে পড়ি আমিন। বাবা, এই জান্নাতের বাগানে ঢুকার তৌফিক দিয়েছেন কে? যেই আল্লাহ আগে ছিলেন ওই আল্লাহ কি এখনো আছে? জোরে কয় না আছে? যদি ওই আল্লাহ থেকে থাকেন, যেই আল্লাহ আমাকে আপনাকে ডিউটি দিয়েছেন 5 ওয়াক্ত নামাজ, পিতামাতার খেদমত, হক হালাল মতো চলা, যদিও আমরা করি নাই, কিন্তু তারপরেও মালিক আমাদেরকে ভালোবেসে 3 বেলা খাবার খাওয়াচ্ছেন, কথা বলেন ঠিক কিনা? এর শুকরিয়া কিভাবে আদায় করবেন বলেন? দুনিয়াতে আপনি যখন চাকরি করবেন কোন অফিস আদালতে, একদিন 2 দিন অ্যাবসেন্স যাবে, আপনার জন্য সতর্ক বার্তা জারি হয়ে যাবে, নোটিশ জারি হয়ে যাবে, কথা বলেন ঠিক কিনা? এমন বারবার আপনি যখন করবেন, চাকরি থেকে আপনাকে বাদ দিয়ে দেওয়া হবে। এটা হলো দুনিয়ার সিস্টেম। মসজিদের ইমাম সাহেব 1 মাসে 1 সপ্তাহ ছুটি কাটে আসছে। 1 সপ্তাহ ছুটি কাটানোর পরে বেড়ার যেই কোনো সমস্যায় আবার বাড়িতে গেছে, চাকরি নট আউট। কি কথা কয় না? এটা দুনিয়ার সিস্টেম। কিন্তু মালিক কত দয়ালু দেখেন। আল্লাহ বলছেন, বান্দা, ও বান্দা, নামাজের অর্ডার দিলাম, রোজা দিলাম, যাকাত দিলাম, হজ দিলাম, পিতামাতার খেদমত দিলাম, ভালো ভালো কথা বলো, ভালো কাজ করো, কিছুই আমরা করি না। এরপরেও দেখলাম মালিকের কত দয়া, 3টা বেলাই আমাদেরকে পেট ভরে খাওয়াচ্ছে, কথা বলেন ঠিক কিনা? তো যেই মালিক আমাদেরকে এত ভালোবাসেন, হসপিটালে আমাদেরকে রাখেন নাই। আজকে দেখেন ওসমান হাদি গুলি খেয়ে যেই জায়গায় পড়ে আছে, সে কি দুনিয়াতে আসে না পরকালে আছে সে নিজেও জানে না। বাবা কথা কন না। আপনি বেশি দূরে যাওয়া লাগবে না, আপনাদের ফেনী সদর হসপিটাল না, ওইখানে গেন। যদি মাঝে মধ্যে নিজের মধ্যে তাকাব্বুরি, অহংকার আর দাম্ভিকতা চলে আসে, মাঝে মধ্যে হসপিটালে যাইয়েন। আমার মতো টাকাওয়ালা, আমার চাইতে বড় টাকাওয়ালা, আমার চাইতে বড় শক্তিওয়ালা, আমার চাইতে বড় সম্পদওয়ালা চাইলেই হাঁটতে পারতেছে না, হসপিটালের বেডের মধ্যে শুয়ে আছে। বাবা কথা বলেন। আল্লাহ আমাদেরকে ভালো রাখছে, শুকরিয়া আদান করি আলহামদুলিল্লাহ। ভালো রাখছে বিদায়ী তো জান্নাতের বাগানে আসতে পারছি। কি কথা বলেন না? বন্ধুরা রে আমার, প্লিজ আপনারা ডানে বামে ছোট যারা আছে কেউ কথা বলবেন না, এগুলো কানে আসলে ডিস্টার্ব হয়। প্লিজ কেউ কথা বলবেন না বাবা, হ্যাঁ কথা বলবেন। ইনশাল্লাহ একটু পরে তাবারুক আসবে, কোনো হইছই নেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে বানাইছেন রে বন্ধু আমার, এত মায়া কইরা, এত মায়া কইরা, এত মায়া কইরা বানাইছেন। আল্লাহকে যদি জিজ্ঞাসা করি, মালিক 7 আসমান 7 জমিন তুমি কেমনে বানাইলা? আল্লাহ কয়, আমি 7 আসমান 7 জমিন কোন মানুষ দিয়া বানাই নাই, কোন ফেরেশতা দিয়া বানাই নাই, আমি আল্লাহ কোন মিস্ত্রি লাগাই নাই। ও মালিক কেমনে বানাইলা? ওই মালিক জানে দেখুন, বলছি মাত্র হ পায়া কোন হয়ে গেছে। আমি আল্লাহর কোনো কষ্ট হয় নাই, কষ্ট হয় নাই। মালিককে যদি প্রশ্ন করি, মালিক মানুষ তুমি বানাইলা কেমনে, আদম বানাইলা কেমনে? আল্লাহ কয়, খলাকতু বিয়াদাইয়া, আমি আল্লাহর কুদরতি হাত দিয়ে আমি আদম বানাইছি। চান এত সুন্দর 7 আসমান 7 জমিন বানাইছে। আল্লাহ কয়, বলছি যদি হও হয়ে গেছে। আর আল্লাহকে জিজ্ঞাসা করলাম, মালিক আদম বানাইলা কেমনে? কয়, খলাকতু বিয়াদাইয়া, আমি আল্লাহর কুদরতি হাত দিয়ে আমি আদম বানাইছি। ও মালিক আদম তুমি কেন বানাইলা, কেন বানাইলা? এত মায়া তারে কেন করো? আল্লাহকে যদি জিজ্ঞাসা করি, মালিক রে তুমি আদম সন্তান কেন বানাইলা? আল্লাহ কয়, ও মা
খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ কয় বান্দারে শুধু তোরে বানাই নাই, আমি 18,000 মাখলুক দিয়ে জমিন সাজাইলাম। এই জমিনের মধ্যে 18,000 মাখলুকের মধ্যে দুইটা স্পেশাল সৃষ্টি আছে, একটা হইল মানুষ আর একটা হইল জিন। আমি এই মানুষ এবং জিন জাতি দুইটা জাতির মহাব্বত কইরা আদর কইরা ভালোবাসা বানাইলাম শুধু একমাত্র আমি মালিকের ইবাদতের জন্য। আল্লাহু আকবার। এ দুনিয়ার মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন যখন জিবরাইল আমিনকে বানাইলেন, আল্লাহ কয় তোদেরকে আমি ইবাদতের জন্য বানাইলাম। মালিকের ইবাদতের মধ্যে নামাজ আছে না নাই? জোরে বলেন। রোজা আছে না নাই? হজ আছে না নাই? যাকাত আছে না নাই? পিতা মাতার খেদমত আছে না নাই? সুদ খাওয়া আছে না নাই? এ দুনিয়ার মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন যখন জিবরাইল আমিনকে সৃষ্টি করলেন, ওই জিবরাইল আমিন মালিকের দরবারে হাত তুললেন, মালিক তুমি 18,000 মাখলুক দিয়া জমিন সাজাইবারে মালিক। এই জায়গাটার মধ্যে এরকম কথা কেন? এই ভলান্টিয়ার ভাইরা, এই মাহফিলের প্যান্ডেলের সামনে এখানে উচ্চ আওয়াজে কথাবার্তা হচ্ছে, এটা মাহফিল, এটা মেলা না রে বাবা। এই এদেরকে দূরে সরাই দেন এখান থেকে। দুনিয়ার মানুষ গভীর, আপনাদের মনোযোগ আসেনি আমার দিকে? আল্লাহ রাব্বুল আলামিন জজবুল কুলুব কিতাবের কথা, আল্লাহ যখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানাইলেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মালিকের দরবারে ফরিয়াদ করলেন, মালিক ও মালিক তুমি যাদেরকে বানাইবা, যাদেরকে দিয়া জমিন সাজাইবা, আল্লাহ তাদের কোন কাজটা তুমি বেশি পছন্দ করবা, কোন আমলটা তুমি বেশি পছন্দ করবা। আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেয়, জিবরাইল রে শুনে নাও, আমি সবচাইতে বেশি পছন্দ করব আমার সৃষ্টি জগতের মধ্যে তারা যত আমল করবে, যত কাজ করবে, তাদের সবচাইতে বেশি যেই কাজটা আমি পছন্দ করব সেইটার নাম হলো সিজদা। জোরে কইতেন না সুবহানাল্লাহ? কি পছন্দ করবে? সিজদা কাকে দেব? আরো জোরে, আরো জোরে। না কোনো মাজারকে, কোনো বিশ্বাবকে, কোনো মাজারকে সিজদা দেয়া যাবে না। এই কপালের মালিক কে? এই জোরে বলেন কে? যেই আল্লাহ খালিক, যেই আল্লাহ মালিক, ওই আল্লাহ এই কপালের মালিক। সিজদা যদি দিতে হয়, যদি চোখের পানি ফালায়া যদি কাঁদতে হয়, তাহলে কার দরবারে কাঁদবো? জোরে বলেন। এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জিজ্ঞাসা করলেন, এবার যখন জানলেন আল্লাহ সবচেয়ে বেশি পছন্দ করবে সিজদা, এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা সিজদার মধ্যে পড়ে গেলেন। একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, টানা 30 বছর একটা সিজদার মধ্যে কাটাইছে। মারহাবা কয় বছর? এ কথা কয় না, কয় বছর? আমাগো মসজিদের ইমাম সাহেব সুবহানা রাব্বিয়াল আলা 3 বারের জায়গায় 5 বার পড়লে, 5 বারের জায়গায় 7 বার পড়লে মুসল্লিরা পিছন দেইগা গলা কেটে দেয়, হুজুর আসে না, ঘুমায় গেছে। কথা কয় না, কথা কয়। টানা 30 বছর সিজদার মধ্যে কাটাইল রে বন্ধু। 30 বছর সিজদা দিয়া মাথা উঠে মালিকের দরবারে হাত তুললেন, মালিক আমি তোমার এত বড় একটা সিজদা দিলাম, এত দীর্ঘ একটা সিজদা দিলাম, ও মালিক তুমি কি আমার সিজদা ভালোবাসো নাই রে মালিক? মালিক তুমি আমার সিজদায় কি খুশি হও নাই? ও মালিক, মালিক রে এত বড় সিজদা মনে হয় তোমার সৃষ্টি জগতের মধ্যে আর কেউ দিতে পারবে না। আল্লাহ তাকে দেখলেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মনের মধ্যে একটা তাকাব্বুরি ভাব চলে আসছে। আল্লাহ রাব্বুল আলামিন কত ভালোবাসে তার বান্দাকে, কত ভালোবাসে তার হাবিবের উম্মতদেরকে। আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে জানিয়ে দেয়, জিবরাইল শুনে নাও, শুনে নাও, তুমি 30 বছর সিজদা দিয়া যেই সওয়াব কামাইলা রে জিবরাইল,
ওই সওয়াবটারে আমি আল্লাহ 40 গুণ বাড়াবো। আল্লাহ কেন বাড়াইবেন, কেন বাড়াইবেন? আল্লাহ কয় খলিকাল ইনসানু দাঈফা, আমি মানুষ বানাইলাম দুর্বল কইরা, আমি মানুষ বানাইলাম দুর্বল কইরা। আমার বান্দারা দুর্বল শরীর নিয়া অন্তরটারে পরিষ্কার কইরা যখন আমি মালিকের দরবারে সিজদা দিবে, ওই সিজদার মধ্যে যায় রে একবার শুধু একবার, একবার শুধু একবার খালেস নিয়তে যখন সুবহানা রাব্বিয়াল আ'লা পড়বে, জিব্রাইল সাক্ষী থাকো শুনিয়া লও, তোমার 30 বছরের সিজদার সওয়াবকে 40 গুণ বাড়ায়া আমার ওই বান্দার আমল নামার মধ্যে দান করে দিব। এই জোরে বল সুবহানাল্লাহ। তাহলে সিজদা পছন্দ করে কি? আপনি যদি মালিককে একবার ডাকেন, মালিক আপনাকে 10 বার ডাকে। মারহাবা কোন? তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো। যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই, যদি আমাকে দিও ঠাই, দিও দিশা এইটুকু আবদার আল্লাহ, আমাকে কাছে টানো। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো। দুনিয়ার বুকে আমি এক মুসাফির, বনে যাই প্রতিদিন গুনাহের জাল। স্বপ্নরা দল বেঁধে রাতে করে বীর, আসবে কি কাঙ্ক্ষিত সোনালি সকাল। হয়ে গেলে পেরেশান ও আমার রহমান, হয়ে গেলে পেরেশান ও আমার রহমান। জিকিরে হতে দিও একাকার আল্লাহ, আমাকে কাছে টানো। আর তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো। যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই, যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই, দিও দিশা এইটুকু আবদার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। তোমাকে বার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো। বিরহের ব্যথা গুলো বারে প্রতিদিন, তুমি ছাড়া কে বলো করে দেবে দূর। তোমার দয়া প্রভু জানি সীমাহীন, কলবে দাও জেলে ইমানের নূর। বেলা শেষে কেউ নেই সান্ত্বনা তোমাতেই, বেলা শেষে কেউ নেই সান্ত্বনা তোমাতেই। তুমি ছাড়া নেই কেহ এ আমার আল্লাহ, আমাকে কাছে টানো। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো। এরে ফেনীর ভাই বাবারা গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন এত ভালোবাসে তার বান্দাকে। আল্লাহ কয় জিব্রাইল শুনে নাও, শুনে নাও,
তুমি 30 বছর সিজদা দিয়ে যেই সওয়াব তুমি কামাইলা, ওই সওয়াবরে আমি আল্লাহ 40 গুণ বাড়ায়া আমার যেই আদনা বান্দাটা, আমার যেই দুর্বল বান্দাটা খালেস নিয়তে মনটারে পরিষ্কার কইরা আমি মালিকের সন্তুষ্টি চিত্তে যখন সিজদার মধ্যে যাবে, সিজদার মধ্যে যায়া যখন সুবহানা রাব্বিয়াল আলা পড়বে, এর জগতের মানুষ আমার আল্লাহ জানিয়ে দেয়, বান্দারে শুনে নাও, শুনে নাও, ও জিব্রাইল শুনে নাও, শুনে নাও, এই 30 বছরের আমল রে 40 গুণ বাড়ায়া আমি আল্লাহ আমার বান্দার আমল নামার মধ্যে দান করে দেব। আল্লাহু আকবার। এ যুবক, আজকে তুমি ইবাদত করো না, তুমি আজকে ইবাদত করো না, কালকে করবা, কালকে ইবাদত করো না, শুক্রবার দিন শুরু করবা, কিন্তু রাত্রি বেলায় যদি মালাকুল মউত এসে যায় উপায় কি? কিছুদিন আগে মালিক আমাদেরকে লারা দিছে না? কথা কয় না, দিছেনিও? আয় হা, 5 তলা বিল্ডিং এর মধ্যে 2 তলার মধ্যে ঘুমাইলাম, চিন্তায় পড়ে গেলাম, এত টাকা দিয়ে ফাইলিং করা বিল্ডিংটারে আল্লাহ বাঁশের সাঁকোর মতো লড়াইছে। তাহলে কেন ফালেয়া রাখবেন? আজকের কাজ কালকে কেন ফালেয়া রাখবেন? মালাকুল মউত কখন আসে কেউ আমরা জানি? কিছুক্ষণ আগেই তো বললাম কোন দিন জানি মরে যাই, মরার তারিখ জানা আসেনি আপনাদের? দুনিয়ার মানুষ গভীর মনোযোগ। আমি কোরআন থেকে একখানা আয়াত তেলাওয়াত করেছি রে বন্ধু আমার। এই আয়াতটার মূল সারাংশ হলো তাওবা। কি জোরে কোন কি? আমাদের দেশে দেখবেন ইমাম সাহেবদেরকে ডেকে নে, আমার বাবা মৃত্যু শয্যায় পড়ে গেছে, হুজুর তাওবা পড়ান। আমার কাকায় অসুস্থ অবস্থায় আমার বাবারে তাওবা পড়ান, আমার মা ইন্তেকাল অবস্থায় আমার মারে তাওবা পড়ান। কিন্তু কেন 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 ইমাম সাহেবরে কেন ডাকবারে বন্ধু? মরণকালে তোমার মুখ দিয়া তাওবা আসে না, তাহলে বুঝে নাও, বুঝে নাও তুমি নাফরমান। কথা কন ঠিক কিনা? যদি তুমি নাফরমান না হও, যদি তুমি মা বাবারে কষ্ট না দাও, যদি আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে কাজ যদি তুমি না করো, তাহলে তোমার মুখ দিয়ে কালিমাও আসবে, তাওবাও আসবে। কথা কন ঠিক কিনা? এ দুনিয়ার মানুষ, এখনো সময় আছে। আজকের কাজটা আগামীর দিনের জন্য ফালে আর এই কোনারে বন্ধু। যেইভাবে আল্লাহ আমাদেরকে লারা দিয়েছিল, দিনটা ছিল জুমার দিন। আল্লাহ নবী বলেন কিয়ামত হবে জুমার দিন, মাসটা হবে মুহররম মাস, তারিখটা হবে 10 মুহররম। কিন্তু একটা দিনের সাথে মিলে গেছে জুমার দিন, তারিখ অন্যগুলার সাথে মিলে নাই। মালিক কয় রেড সিগন্যাল দিয়া দিলাম, টেস্টিং ম্যাচ খেলাইলাম, টেস্টিং ম্যাচ খেলাইলাম। আমি আল্লাহ ফাইনালে যখন ডাক দিব, মালিক আমি যখন ডাক দিব, এই মাটির নিচে সবাইরে দাফন করে ফেলবো। আল্লাহ কয় কুল্লু মান আলাইহা ফান। ও দুনিয়ার মানুষ, সব কিছুর আল্লাহ ধ্বংস করে দিবে, সব কিছুর আল্লাহ ধ্বংস করে দিবে। তুলার মতো আরব দেশের মধ্যে দেখলাম উমরা করতে গিয়ে রে বন্ধু আমার, আমাদের দেশে যেমন মাটির পাহাড়, ওই দেশে মাটির পাহাড় না, ওই দেশে সব পাথরের পাহাড়। আল্লাহর কথা চিন্তা কইরা মনে মনে ভাবলাম, মালিক কই এই পাহাড় গুলারে আল্লাহ নাকি তুলার মতো উড়াইব। কিসের মতো? জোরে কোন কিসের মতো? আল্লাহ কই তুলার মতো উড়াইব। কেন এত অহংকার, কেন এত দাম্ভিকতা, কেন এত তাকাব্বুরি? আরে দুনিয়ার মুসলমান, জীবনের শেষ পর্যায়ে নয়, শুধু দৈনিক আমাদেরকে তাওবা করতে হবে। দৈনিক তাওবা করতে হবে, কারণ আমরা কেউ জানি না মালাকুল মউত কখন আমাদের দরজায় হাজির হয়ে যায়। কথা বলে হুজুর, তাওবা মানে কি? তাওবা মানে হলো ফিরে আসা। তাওবা মানে হলো ফিরে আসা। তাওবা মানে কি? কথা বল না কি? তাওবা মানে হলো ফিরে আসা। আমাদের সামনে আগামী কয়েকদিন পরে রমজান আসবে, ঠিক না? আসবে নি? না ফেনীতে রমজান আসে না? মনে হয় আসে। রোজা রাখেন? দুনিয়ার মানুষ গভীর মনোযোগ দেন। এই রমজান মাসটা কেন আসে রে বন্ধু আমার? একটু যদি নিজের বিবেকটারে প্রশ্ন করেন, রমজান আসে আমাকে আত্মশুদ্ধি করার জন্য, রমজান আসে আমাকে পরিবর্তন করার জন্য।
যেই লোকটা রমজানের আগে সুদ খাইতো আবার দেখবেন রমজানের পরেও সুদ খায়, বুঝবেন রমজান তার জন্য আসে নাই। বাবা কথা বুঝাইতে পারতেছি? আগে রমজানের আগে লোকটা নামাজ পড়ে নাই, রমজানের পরেও যদি নামাজ সে না পড়ে বুঝে নিবেন রমজান তার জন্য আসে নাই। কারণ রমজান আসে মানুষকে পরিবর্তন করার জন্য। আগে খারাপ ছিল, এই রমজান রাখার মাধ্যমে তাকে আল্লাহ পুরস্কার দিবে, লোকটা ভালো হয়ে যায়। রমজানের পরে সে সামনের দিনগুলোর জন্য চিন্তা করে। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন কয়, উম্মত উম্মত রে শুনে নাও, শুনে নাও, তাওবা তাওবা মানে হলো ফিরে আসা। কিসের থেকে আপনি ফিরে আসবেন? ও দুনিয়ার মুসলমান, অতীত জীবনে বেনামাজি ছিলাম, অতীত জীবনে গুনাহগার ছিলাম, অতীত জীবনে মা বাবারে কষ্ট দিয়েছি, অতীত জীবনে মানুষের হক খেয়েছি, অতীত জীবনে মানুষের সাথে অন্যায় আচরণ করেছি, অন্যায়ভাবে জুলুমভাবে মানুষকে কষ্ট দিয়েছি। এই তাওবা মানে হলো আর আমি অতীত জীবনে গুনাহ করব না, ভবিষ্যৎ জীবনে গুনাহ করব না। অতীত জীবনের জন্য অনুতপ্ত হওয়ার নাম তাওবা। কথা কোন ঠিক কিনা? এ দুনিয়ার বন্ধু, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন জানায়, উম্মত উম্মত রে শুনে নাও, শুনে নাও, আমার নবীর কোন গুনাহ আছে? আওয়াজে বোঝা যায় আছে মনে হয়? আমার নবীর কোনো গুনাহ নাই। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন কয়, কুল্লু আনবিয়াউন মাসুমুন, সকল নবীরা নিষ্পাপ, সকল নবীরা নিষ্পাপ, কোন নবীর গুনাহ নাই। কেউ যদি কয় নবীদের গুনাহ আছে, ঈমান থাকবে নি? এ জোরে কর না। আপনাদের মনোযোগ নাই রে বাবা। আপনারা কি আমার কথা শুনতেছেন? যদি না শুনেন তাহলে চিল্লে আল্লাহ ওয়াজ করে কোনো লাভ নেই। আর যদি শুনেন তাহলে বলেন যে হুজুর ওয়াজ শুনতেছি, আর একটু করেন, তাইলে করব। আর যদি বলেন আপনাদের মনোযোগ নাই তাহলে বলেন মুনাজাত দিয়ে এখানেই শেষ। এ দুনিয়ার মানুষ, রাহমাতুল লিল আলামিন, যেই নবী জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে নাই। নবী কইছে মিথ্যা কথা কইছে? আমি আপনি হ্যাঁ দিনে তো মনে হয় 100টা কইলে 90টাই কই মিছা কথা। কি কথা কয় না? এই কিছুদিন আগে আর কিছুদিন পরেই দেখবেন সবাই মিথ্যা কথা কয়। হুজুর কেমনে? আমার ভাইয়ের চরিত্র দেখবেন, যেই লোকটা চাইলচোর, যেই লোকটা গমচোর, যেই লোকটা জেনাখোর, যেই লোকটা মানুষের হক খায়, এ যখন নির্বাচনে দাঁড়িয়ে যায় গ্রামের মানুষ সকলতেই স্লোগান দেয়, অমুক ভাইয়ের চরিত্র। কয়নি ও? সত্য না মিথ্যা? এ জোরে কয় না। আপনি জানেন লোকটা জেনাখোর, জানেন লোকটা গরিবের হক খায়, জানেন লোকটা চাইলচোর, জানেন লোকটা গমচোর, এরপরে স্লোগান দেন অমুক ভাইয়ের চরিত্র। তো এই জবানটা আপনি নাফাক করে ফেলছেন। কি কথা কয় না? এই জবান নিয়ে তো আপনি নাফাক করে ফেলছেন। এ দুনিয়ার মানুষ, গভীর মনোযোগ। আজকে জবান নাফাক করার মতো আমার ইসলামী দলেরা কিছু কাজ করতেছে। কেমন কেমন? আমাদের দেশে ও দুনিয়ার মুসলমান ইসলামী দলের নাম দিয়া এখন এমপি পদপ্রার্থী দিছে কৃষ্ণ নন্দীরে। কারে? কৃষ্ণ নন্দী মুসলমান? হ্যাঁ বাবা কথা কই না, আল্লাহ আকল দিছে আপনাদেরকে। কৃষ্ণনন্দী মুসলমান? আচ্ছা, তো এই হিন্দুর পিছনে দেখলাম টুপিওয়ালারা সেদিন মিছিল দেয়। আচ্ছা, এটা কেমন ইসলাম? আমারে বুঝাইন বাবা, যদি অন্যায় বলে থাকি আমারে বুঝাইন। ইতিহাস তালাশ করেন। ইসলামের ইতিহাসের মধ্যে কখনো এরকম কোন ইতিহাস আমরা পাই নাই যে মুসলমানদের নেতা হবে অমুসলমান। এরকম কোন ইতিহাস আছে? বাবা কথা কন না কা? দুনিয়ার মুসলমান, ওই লোকটাও দেখলাম মাইকের সামনে যায় কয়, জামাতে ইসলাম রে এখন আর মুসলমান বলা যাবে না, হিন্দু খ্রিস্টান বৌদ্ধ নিয়ে একসাথে জামাতে ইসলাম। বাবা ইসলাম তো, ইসলামকে নিয়ে কোনো বিধর্মী কথা বলে আমাদের তো গায়ে লাগে। কথা বল না কামিয়া। আমার সাথে তার মতের পার্থক্য থাকতে পারে, কিন্তু যখন ইসলাম নিয়ে কোনো বিধর্মী কথা বলবে, যখন কোনো মুসলমানের কলিজা লাগবে না, আপনি বুঝবেন আপনার ভিতরে ঈমান নাই। আমরাই তো রাস্তা করে দিচ্ছি তাদেরকে কথা বলা। কি কথা কয় না? আমরাই তো রাস্তা করে দিচ্ছি। আমরা মন্দিরে না গেলে তারা আমাদেরকে তো ফাত্রা ভাবতো না। এখন তো তারা মনে করে আমরা ফাত্রা।
আরে দুনিয়ার মুসলমান, গভীর মনোযোগ। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, যেই নবীজির জীবনে কোনো গুনাহ, সবাই বলেন গুনাহ, কেউ যদি বিশ্বাস করে যারা পরিমাণ নবীজির গুনাহ আছে তার সঙ্গে সঙ্গে ঈমান চলে যাবে। আল্লাহর নবীর গুনাহ নাই, কিন্তু তারপরেও দেখলেন নবী আমার কি বলে, وقال رسول الله صلى الله عليه وسلم والله إني لا أستغفر الله وأتوب إليه في اليوم أكثر من 70 مرة। বুখারী শরীফের হাদিস। দয়াল নবী রাহমাতুল লিল আলামিন তার জবানে ঘোষণা দিয়ে দিলেন, উম্মতেরা রে, ও উম্মত, আল্লাহর শপথ, আল্লাহর শপথ, আল্লাহর শপথ, ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আমি দৈনিক আল্লাহর দরবারে ইস্তেগফার করি, দৈনিক ইস্তেগফার করি। নবী গো কতবার করেন? কয় 70 মাররা, আমি 70 বার দৈনিক আল্লাহর দরবারে ইস্তেগফার করি। নবীর কথা মিথ্যা? হ্যাঁ, আমার নবীর কোনো গুনাহ নাই। এখন যদি প্রশ্ন করেন, নবী গো আপনার তো কোনো গুনাহ নাই, আপনি কেন ক্ষমা চান, কেন আপনি ইস্তিগফার করেন? এবার আল হাবিলিল ফাতাওয়া, আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি কিতাব লিখেছেন। ওই আল হাবিলিল ফাতাওয়ার মধ্যে খুঁজে পাইলাম রে বন্ধু আমার, আল্লাহর নবী রওজা মুবারকে থেকে 5টা কাজ স্পেশাল ভাবে করেন। কি সেই 5টা কাজ? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন আন-নাজরু ফিল আমালি মিন উম্মতিহি, আল্লাহর নবী রওজা মুবারকে থাইকা উম্মতের আমলনামার দিকে নবী নজর রাখতেছে। যখন উম্মত ভালো কাজ করে তখন আল্লাহর প্রশংসা করে, যখন উম্মত খারাপ কোনো কাজ করে, যখন উম্মত গুনাহের কাজ করে, আমার নবী তখন আল্লাহর দরবারে ইস্তেগফার করতে থাকে। গুনাহ করি আমরা, ইস্তেগফার করে কে? এ কথা কন মিয়া, এমন নবীর উম্মত আপনি, গুনাহ করতেছেন আপনি, আর আল্লাহর দরবারে আপনি আমার পক্ষ হইয়া ক্ষমা চাইতেছেন নবী। এ দুনিয়ার মানুষ, গভীর মনোযোগ দেন। আল্লাহ দুনিয়ার কোন নেতার চরিত্রের সার্টিফিকেট আল্লাহ আমাদেরকে দেয় নাই। আপনাদের এই ফেনী বলেন, চাঁদপুর বলেন, বিশ্ব বলেন, কোন মসজিদের ইমাম সাহেবের চরিত্রের সার্টিফিকেট আল্লাহ দেয় নাই। বাইতুল মুকাররমের খতিবের চরিত্রের সার্টিফিকেট আল্লাহ দেয় নাই। কাবা শরীফের, মসজিদে নববী শরীফের ইমাম সাহেবের চরিত্রের সার্টিফিকেট আল্লাহ দেয় নাই। আল্লাহ একজনের চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন, তিনি হইলেন রাহমাতুল লিল, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কয় ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, মহান চরিত্রের অধিকারী। সুবহানাল্লাহ কইতেন না? এমন চরিত্র আমার নবীর রে। এই চরিত্র দিয়ে আমার নবী কোনোদিন মিথ্যা কথা কয় নাই। এই চরিত্র দিয়ে আমার নবী কোনোদিন এই জবান দিয়ে মানুষকে আঘাত দেয় নাই। এমন চরিত্র রে, এই চরিত্রের কারণে মক্কার কাফের মুশরিকরা পর্যন্ত নবীরে আল আমিন কইয়া ডাকতো। এ বন্ধু, গভীর মনোযোগ। আমার নবী কয় দৈনিক 70 বার ইস্তেগফার করি। নবী গো কেন আপনি ইস্তেগফার করেন? আপনি কেন ইস্তেগফার করেন? ও দুনিয়ার মুসলমান, আমার নবী উম্মতের কেমন পাগল, উম্মতের কেমন পাগল, যদি না বলি বুঝবেন না। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন একদিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার রান মুবারকের মধ্যে আমার নবী মাথা মুবারক দিয়ে রেস্ট নিচ্ছেন। হঠাৎ করে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আকাশে যতগুলা তারকা দেখা যায়, মায়ার নবী গো ওই আকাশের তারকা সমতুল্য কারো কি আমল আসেনি? মারহাবা, মনোযোগ আছে তো? আকাশের তারকা, যতগুলা তারকা দেখা যায়, কতগুলা তারকা আছে আমরা কেউ জানিনি? নবী জানেনি? জানে না? কথা কইতে হুশ কইরা কইরা নবী জানেনি? মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমি কথা কোনটা বুঝাইতেছি, নবী উম্মতের কেমন পাগল একটু শুধু দেখেন। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন 3 দিন নবী মদিনায় নাই, 3 দিন নবী মদিনায় নাই।
সাহাবায়ে কেরাম পাগল পারা হয়ে গেলেন, দুধের শিশুগুলো পর্যন্ত দুধের মধ্যে মুখ লাগায় না। সবার একটাই চিৎকার, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়ায় নাই, নবীরে খুঁজে পাওয়া যায় না, নবীরে খুঁজে পাওয়া যায় না। জগতের মানুষেরা রে, ও জগতের মানুষেরা গভীর মনোযোগ দিয়া দেখেন, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার রান মুবারকের মধ্যে নবী আমার মাথা মুবারক লাগায়া রেস্ট নিচ্ছেন। হঠাৎ করে মা আয়েশা সিদ্দিকা প্রশ্ন করে, নবী গো, আকাশে যতগুলা তারকা দেখা যায় ওই তারকা পরিমাণ আমল কি কারো আমল নামায় আসেনি? আমার নবী কয় আছে। মা আয়েশা সিদ্দিকা মনে করলেন, হায় রে, কত কোটি কোটি তারকা দেখা যায়, এই তারকা পরিমাণ আমল মনে হয় অন্য কারো নাই, নিশ্চয়ই এই আমল আমার বাবা আবু বকরের হবে। তাই মা আয়েশার মনের মধ্যে এই চিন্তা। মা আয়েশা নবীরে জিজ্ঞাসা করি, ইয়া রাসূলুল্লাহ, আকাশে যতগুলা তারকা দেখা যায় ওই তারকা পরিমাণ আমল কি কারো আমল নামায় আসেনি? আল্লাহ নবী কয়, আয়েশা রে আছে। বলে, নবী গো কার? কার নবী গো কার? মা আয়েশা শুনতে মন চায়, নিশ্চয়ই তার বাবার নামটা বলবে, কারণ সাহাবায়ে কেরামদের মধ্যে শ্রেষ্ঠ হইল আবু বকর। কথা কোন ঠিক কিনা? মা আয়েশা মনে মনে ভাবে, নিশ্চয়ই বাবা আবু বকরের নামটা বলবে। কিন্তু নবীরে জিজ্ঞাসা করার পরে আমার নবী কয়, আয়েশা রে আছে আছে। কয় কার? কয় ওমরের। থাক, সুবহানাল্লাহ। এই বিরানি লই আইয়েন, আমার মুসল্লিকে কষ্ট দিতে আছে। খারাপ লাগতেছে? খারাপ লাগে? দুনিয়ার মানুষ, একটু কথা বলার চেষ্টা করিয়েন। মা আয়েশা সিদ্দিকা জিজ্ঞাসা করছে, নবী গো, আকাশে তারকা পরিমাণ আমল কাউরও আসেনি? আমার নবী কাছে সেইটা হলো ওমরের। মা আয়েশা সিদ্দিকা কান্না শুরু করে দিলেন, নবীজি, আমার বাবা আবু বকরের আমল গেল কোথায়? মা আয়েশা মনে মনে ভাবছে, হায় রে, নিশ্চয়ই আবু বকরের চাইতে, ওমরের চাইতে নিশ্চয়ই আমার বাবা আবু বকরের আমল মনে হয় কম। মা আয়েশা এমনটা বলতেছে, নবী গো, নবী গো, নবী গো, তাইলে আমার বাবা আবু বকরের আমলটা গেল কোথায়? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার বাবা আবু বকরের আমল গেল কোথায়? নবী গো। মা আয়েশা কান্না করে, এক ফোঁটা চোখের পানি নবীজির গাল মোবারকের মধ্যে পড়ছে। নবী আমার চোখ খুলে কয়, আয়েশা রে, কান্না করো কেন? কয়, নবী গো, ও নবী, আমার বাবা আবু বকর আপনার এত সহযোগী, আমার বাবা আবু বকর ইসলামের এত বড় একজন ত্রাণকর্তা, জীবনের সব কিছু বিসর্জন দিয়া দিছে ইসলামের জন্য গো নবী, আমার বাবা আবু বকরের আমল গেল কোথায়? এবার আমার নবী কয়, আয়েশা রে, ও আয়েশা, তুমি এখনো আমি নবীরে চিনো নাই, জেনে নাও, জেনে নাও, আকাশে যতগুলা তারকা দেখা যায় ওই তারকা পরিমাণ আছে আমল আছে ওমরের। কিন্তু শুনিয়া নাও, শুনিয়া নাও, এমন শত শত ওমরের আমল যদি এক পাল্লায় রাখা হয়, শত শত ওমরের তারকা পরিমাণ আমল যদি এক পাল্লায় রাখা হয় রে আয়েশা, তোমার বাবা আবু বকর হিজরতের রাত্রে, এক রাত্রে যেই প্রেম আমি নবীরে দেখাইছে, যেই আমল ওই রাত্রে কামাইছে রে, ওই এক রাত্রের আমল যদি এক পাল্লায় দেয়া হয়, শত শত ওমরের তারকা পরিমাণ আমলের চাইতে তোমার বাবা আবু বকরের আমলটা বেশি হবে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। দুনিয়ার মানুষ, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন 3 দিন নবীকে মদিনার জমিনে পাওয়া যায় না। কয়দিন? জোরে কর না। মানুষগুলা চুলার মধ্যে রান্না করা বন্ধ করে দিয়েছে, সবাই কান্দে, সবাই কান্দে, নবী নাই, নবী নাই। আবু বকর ওমর 2 জন বের হয়ে গেলেন আমার আপনার নবীকে খোঁজার জন্য। খুঁজতে 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 যাইয়া মক্কা এবং মদিনার মাঝখানে একটা উপত্যকায় যায় পাইলেন একটা রাখাল। ওই রাখাল পাহাড়ের নিচে বকরি চড়াইতেছে। এবার রাখালকে জিজ্ঞাসা করে, রাখাল, তুই কি রাহমাতুল লিল আলামিনকে চিনছস নি? রাহমাতুল লিল আলামিনকে দেখছস নি? মদিনার মানুষগুলা না খেয়ে মারা যাবে, মদিনার শিশুগুলা দুধের মধ্যে মুখ লাগায় না, তাদের একটাই চিন্তা, সবার একটাই চিন্তা, নবী নাই, নবী নাই, নবী নাই। এর জগতের মানুষ ওই রাখালকে জিজ্ঞাসা করার পরে রাখাল কয়, আমি রাহমাতুল লিল আলামিন নবীকে চিনি বা না চিনি, কিন্তু তিনি যিনি এই পাহাড়ের উপরে উঠেছেন আগে 3 দিন আগে। কয়দিন আগে? জোরে কয় না। 3 দিন আগে কে যেন পাহাড়ের উপরে উঠেছে,
আমি এমন কোন মানুষ পাইলাম না রে লোকটার কাছে যাব বকরিগুলারে রাইখা, কিন্তু এই 3 দিন আমার বকরিগুলা পর্যন্ত ঘাসের মধ্যে মুখ লাগায় না। আপনারা তাকায়া দেখেন আমার বকরিগুলাও কান্না করে, 2 ফোঁটা চোখের পানি তারা চাইরা চাইরা কান্দে। চোখের পানি পড়তে পড়তে আমার বকরিগুলার 2 সাইডে গায়ের মতো হয়ে গেছে। তারা ঘাসের মধ্যে মুখ লাগায় না, যতদিন এই 3 দিন তাদেরকে আনতেছি তারা ঘাসের মধ্যে মুখ লাগায় না। আবু বকর ওমর 2 জন বুঝা ফেললেন এরা দুনিয়ার মানুষ, এ আর অন্য কেহ নয়, ইনি হইলেন রাহমাতুল লিল আলামিন। এবার 2 জন পাহাড়ের উপরে উঠলেন, উঠার পরে দেখতেছেন রে যেই নবী রাহমাতুল লিল আলামিন এই দুনিয়ায় এসে সিজদা দিয়ে উম্মতের জন্য কাঁদছে, এখনো নবী কান্দে। ওই নবী রাহমাতুল লিল আলামিন পাহাড়ের উপরে সিজদায় পইরা চোখের পানি চাইরা মালিকের দরবারে কান্দে, রব্বি হাবলিয়া উম্মতি, রব্বি হাবলিয়া উম্মতি। আল্লাহ আমার গুনাহগার উম্মতের ফয়সালা কি হবে, আমার গুনাহগার উম্মতের ফয়সালা কি হবে। এবার তাকে দেখেন বন্ধু, আবু বকর ওমর 2 জন দাঁড়িয়ে গেলেন। আবু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিরে ডাক দিয়া সালাম দিয়া কয়, নবী গো, ও মায়ার নবী, আপনি কেন এত কান্না করেন, কেন এত কান্না করেন? আল্লাহ কোরআনে ফরমাইছেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ও নবী, দুনিয়ার মানুষ চায় মালিককে খুশি করার জন্য। আল্লাহ কোরআনে আয়াত দিয়া জানিয়ে দিয়েছেন, আল্লাহ যতক্ষণ পর্যন্ত আপনি নবী খুশি না হবেন ততক্ষণ পর্যন্ত আল্লাহ আপনাকে দিতে থাকবে, দিতে থাকবে, দিতে থাকবে। যতক্ষণ পর্যন্ত খুশি না হইবেন ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহর দেয়া বন্ধ হবে না। সবাই আল্লাহকে খুশি করতে চায়, কারে? আর আল্লাহ কয়, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। হাবিব, আমি আপনাকে এমন দেব, যা দিতে 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 এমন একটা পর্যায়ে আসবে আপনি খুশি হয়ে যাবেন। মারহাবা বলে। ওমর ডাক দিয়া কয়, নবীজি, ও মায়ার নবী, আল্লাহ এমন ভাবে সাধারণ ক্ষমার ঘোষণা আপনার উম্মতের জন্য দিয়া দিল। নবী গো, ও নবী, আপনি এত কান্না করেন কেন? মাথা মোবারক উঠান। আমার নবী মাথা মোবারক উঠায় না। মনোযোগ নাই? মনোযোগ আসেনি? আমার নবী মাথা মোবারক উঠায় না। ওমর কয়, নবী গো, আয়েশার সেই দিন আপনি বলেছেন তারকা সমতুল্য আমল নাকি আমি ওমরের আছে। ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী, আমার জীবনের সমস্ত আমলগুলো আপনার উম্মতের জন্য কোরবান করে দিলাম। নবী গো, নবী গো, ও নবী, আপনি মাথা মোবারক উঠান। আমার নবী মাথা মোবারক উঠায় না। এবার সামনে আগায় গেছেন আবু বকর, যায় সালাম দেয়, নবী গো, ও মায়ার নবী, আমি আবু বকরের সমস্ত আমল আপনার উম্মতের জন্য কোরবান কইরা দিলাম। নবী গো, নবী গো, হিজরতের রাত্রে এই এক রাত্রের আমল নাকি শত ওমরের তারকা সমতুল্য আমলের চাইতে শ্রেষ্ঠ। নবী গো, আমি আবু বকরের ওই আমলগুলো আপনার উম্মতকে দিয়া দিলাম গো নবী। তারপরে আপনি নবী মাথা মোবারক উঠান। আমার নবী মাথা মোবারক উঠায় না। সাহাবায়ে কেরাম নবীর সিজদা থেকে টাইনা উঠাইতেও পারে না, কারণ আমার নবী কষ্ট পাবে। নবীর কষ্ট দেয়া কোনো সাহাবীর মনে নাই। কথা কোন ঠিক কিনা? দুনিয়ার মানুষ রে, ও দুনিয়ার মানুষ, আবু বকর ওমর টেনশনে পড়ে গেলেন কিভাবে কি করা যায়। হঠাৎ তাদের মাথার মধ্যে আসলো, ফাতেমা ছাড়া কেউ নবীরে জাগাইতে পারবে? দৌড় দিয়ে চলে গেলেন, ফাতেমা, ও ফাতেমা, রাহমাতুল লিল আলামিন নবীকে পাইছি রে। তোমার আব্বাকে পাইছি। বলে কোথায়? কোথায়? বলে অমুক জায়গায়। আমরা শত চেষ্টা করলাম, নবীরে উঠাইতে পারলাম না। ফাতেমা, তুমি আদরের কন্যা, তুমি গেলে হয়তো নবীজি মাথা মোবারক উঠাবে। আজকে 3 দিন সেজদা দিয়া উম্মতের জন্য কান্দে রে ফাতেমা। ও ফাতেমা, নবী আমার না খায়া দুনিয়া থেকে চলে যাবে। আমার নবী কাঁদতে কাঁদতে দুনিয়া থেকে উম্মতের জন্য কাঁদতে কাঁদতে চলে যাবে রে ফাতেমা। ও ফাতেমা, তুমি যাও যাও। এবার ফাতেমা যে নবীর সালাম দেয়, নবী গো, ও মায়ার নবী, সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, আমি ফাতেমারে আপনি জান্নাতের রমণীদের সর্দারিনী বানাইছেন। নবী গো, নবী গো, আমার এই জান্নাতের রমণীদের সর্দারিনী দরকার নাই। ও নবী, নবী গো,
আমি ফাতেমার জীবনের সমস্ত আমল আপনার উম্মতকে দিয়া দিলাম। নবী গো আপনি মাথা মোবারক উঠান। আমার নবী মাথা মোবারক উঠায় না, এক পর্যায়ে এসে মা ফাতেমা ডাক দিয়া কয়, নবী গো আমার দুই সন্তান কলিজার টুকরা হাসান হোসাইন, এই দুইজনকে আপনার উম্মতের জন্য কোরবান কইরা দিলাম। এবার আমার নবী মাথা মোবারক উঠাইছে। আমার নবী মাথা মোবারক উঠে ফাতেমারে কয়, ফাতেমারে কি কইছো, কি কইছো? আমার আল্লাহ তো দোয়া কবুল কইরা ফেলছে। আল্লাহু আকবার। হাসান হুসাইনের কুরবানি। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ। এ বন্ধু মনোযোগ দেন, আর অল্প কিছু কথা বলবো, মনোযোগ দেন রে বাবা। আমার নবী রাহমাতুল লিল আলামিন ফাতেমারে ডাক দিয়া কয়, ফাতেমারে কি দোয়া করছো? আল্লাহ তো কবুল করে ফেলছে। ঠিকই কবুল হয়ে গেছে। কারবালার জমিনে ইমাম হোসেন আমাদের জন্য তাজা রক্ত বিলীন করে দিয়েছেন, গর্দান বিলীন করে দিয়েছেন। কাল হাসরের ময়দানে তিনি রক্ত মোবারক নিয়ে উঠবেন। শুধু উঠবেন না রে বন্ধু, এই রক্ত মোবারকের উসিলায় নানা জানের কোটি কোটি উম্মতকে নাজাতের ব্যবস্থা করবে। এ বন্ধু গভীর মনোযোগ। নবী উম্মতের জন্য কেমন পাগল, কথাটা কি বুঝাইতে পারতেছি? নবী আমার হাসান হুসাইনকে উম্মতের জন্য কোরবান কইরা দিলেন। এর দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ, এই জীবনে আমাদের কত পাপ, কত পাপ, কত গুনাহ, কত গুনাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে পাকে আমাদেরকে জানিয়ে দেয়, বান্দারে গুনাহ করেছো, ক্লান্ত হয়ে গেছো, মসজিদের দরজা খোলা, মসজিদের দরজা খোলা। এই মসজিদের মধ্যে ঢুইকা সিজদা দিয়া মালিকরে ডাকো। কারণ দুনিয়াতে তুমি গুনাহ করতে করতে যখন ক্লান্ত হয়ে যাও, মনে রাখবা আল্লাহর রহমত ক্লান্ত হয় না, আল্লাহর নিয়ামত ক্লান্ত হয় না, ঠিক কিনা? আল্লাহর রহমত ক্লান্ত হয় না। ও বান্দা, যখন তুমি গুনাহ করবা, পাপ করবা, আমি মালিককে ডাকার মতো রাখো। আল্লাহ কয়, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। সাইরা দিমু মোনাজাত। দুনিয়ার মুসলমান ইমানদার গভীর মনোযোগ দেন। মদিনার কামলিওয়ালা নবী কো, উম্মত, উম্মত রে, আমার আল্লাহ বান্দার জন্য সাধারণ ক্ষমার ব্যবস্থা করছে। কিসের ক্ষমা? জোরে কয় না রে বাবা। কি ক্ষমা, কি ক্ষমা? আল্লাহ সাধারণ ক্ষমার ব্যবস্থা করছে। নারায়ে তাকবীর। এত আস্তে, এতটি মানুষ আপনারা। আল্লাহ তুমি দেখতে আছো কে তাকবীর দেয় না, জবান ব্যাক্যের আছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। প্রধান অতিথির আগমন, প্রধান অতিথির আগমন। জনাব মোহাম্মদ আবু তালেব সাহেবের আগমন। প্রত্যেকে বলি মারহাবা। আর একটু জোরে বলি মারহাবা। আমরা খুশি না বেজার? প্রধান অতিথি আসছে মানে আমগো মাহফিলের শেষ টাইম। কি কন? আর 10 মিনিট চলবে নি? চলবে, চলবে। খারাপ লাগে না? রাত্র তো অনেক হয়ে গেছে। মাশাআল্লাহ, এই যে আসতেছে আমার যুবক ভাইয়ের, এবার ঢুকতেছে। আলহামদুলিল্লাহ। কোন সবই কোরআন এবং হাদিসের টানে, কথা কোন ঠিক কিনা? তাহলে মনোযোগ আছে আমার দিকে, আমার দিকে, আমার দিকে। আমার ভাই সাবেক মেয়র সাহেব পরশুরাম পৌরসভা আসছে। আমরা খুশি না বেজার? জোরে কোন খুশি না বেজার? একদিকে প্রধান অতিথি, একদিকে সভাপতি। মারহাবা কোন? আরে অনেক জায়গায় সভাপতি আর প্রধান অতিথি চশমা দিয়ে প্রধান লাগে না, না কথা বুঝেন নাই? প্রধান অতিথি ওই পোস্টারেই দেখি আর কি, এমনি বাস্তবে দেখি না। সভাপতিও পোস্টারে দিই, বাস্তবে দিই না। আজকে উভয় আছে। আল্লাহ ওনাদের হায়াতের মধ্যে কোটি কোটি বরকত দান করুক। জোরে কোন আমিন। বন্ধুরা রে আমার,
চলবি না আরেকটু? এই মুরব্বী বাপরা কথা কইছে। দুনিয়ার মানুষ, আল্লাহ তাআলা আমাদেরকে ডাক দিয়া কয়, বান্দা তোদের জন্য সাধারণ ক্ষমার ব্যবস্থা করছি। প্রবাস জীবনে আরবি কান্ট্রিগুলোর দিকে তাকিয়ে দেখেন, তারা প্রত্যেক বছর 5 বছর অন্তর 2 বছর অন্তর একটা সাধারণ ক্ষমা দেয়। যাদের আকামা নাই, যাদের কাগজপত্র নাই, কয় ধরা দাও, ধরা দিলেই ডাইরেক্ট বাড়িত। আর যদি ধরা না দিয়া সিপাই সাপাই ধরা খাও, তাইলে জেলখানায়। কথা কয় না, কথা কয় না। আল্লাহ কয়, বান্দারে, ও বান্দা, আমি আল্লাহ তোর জন্য সাধারণ ক্ষমার ব্যবস্থা করছি। আল্লাহ কয়, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, নবী গো, নবী গো, ও মায়ার নবী, যে আপনি আবার আমার বান্দাদেরকে, আপনার উম্মতদেরকে তাদেরকে জানায়া দেন। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, যারা নিজেদের নফসের উপরে জুলুম করেছে, পাপ করেছে, অন্যায় করেছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, নবী গো তাদেরকে আপনি জানিয়ে দেন, যদিও তারা পাপ করতে করতে পাহাড় পরিমাণ করে ফেলেছে, ও মায়ার নবী তাদেরকে জানিয়ে দেন, তারা যেন আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ না হয়, রহমত থেকে নৈরাশ না হয়। গভীর মনোযোগ দেন। মুসা পয়গম্বরের জামানায়, ওই বনি ইসরায়েলের জামানায় দীর্ঘদিন বৃষ্টি হয় না, দীর্ঘদিন বৃষ্টি হয় না। আপনাদের মনোযোগ নাই, পিছনে কি তাকান? ওয়াজ করি আমি, সামনে আপনার পিছনে। দুনিয়ার মানুষ, দীর্ঘদিন বৃষ্টি হয় না। কওমের লোকেরা মুসা পয়গম্বরের কাছে গেছে, পয়গম্বর আপনি তো আল্লাহর সাথে কথা বলেন, আপনি তো কালিমুল্লাহ, ঠিক নেই? মুসা আল্লাহর সাথে যিনি কথা কয়, এই মুসা কালিমুল্লাহ। এবার তাকে দেখেন, পয়গম্বর আপনি আল্লাহর সাথে কথা বলেন, আজকে আপনি আল্লাহর দরবারে ফরিয়াদ করেন, আমাদের এখানে দীর্ঘদিন বৃষ্টি হয় না। জগতের মানুষ, ও জগতের মানুষ, এই লোকটা এবার মুসা পয়গম্বর কয়, ঠিক আছে, ঠিক আছে, পরশুরাম কলেজ ময়দানে আগামীকালকে সবাই একসাথে হও, ওই জায়গার মধ্যে আল্লাহর কাছে বৃষ্টির জন্য দোয়া করব। জগতের মানুষেরা রে, সকল মানুষগুলা লয়া মুসা পয়গম্বর ওই মাঠের মধ্যে হাজির। প্রধান অতিথিও আছে, সভাপতিও আছে, প্রধান বক্তাও আছে, সব হাজির, সব হাজির। গ্রামের রাজা বাদশারাও আছে, এমপি মন্ত্রীরাও আছে, সব হাজির। ওই জায়গার মধ্যে মুসা পয়গম্বর সবাই নিয়ে মালিকের দরবারে হাত তুলছে। মালিক, তোমার কি দয়া হয় না রে মালিক? এই মানুষগুলা খুব কষ্ট পাচ্ছে, পশু পাখিগুলা ঘাস খাইতে পারতেছে না, গাছগুলা জ্বলে যাচ্ছে। ও পয়গম্বর, ও আল্লাহ, আমাদের শস্যগুলা নষ্ট হয়ে যাচ্ছে, আমরা কি খাবো, কি খাবো? এবার পয়গম্বর আল্লাহর দরবারে ফরিয়াদ করে। পয়গম্বর আল্লাহর দরবারে ফরিয়াদ করে, আল্লাহ আমাদেরকে বৃষ্টি দেন। আল্লাহ কয়, মুসা বৃষ্টি দেব না। বৃষ্টি বৃষ্টি কি কথা নাই যে আপনাদের? ঘুমিয়ে গেছে? চা খাবেন না? ডাল্লা দেওয়ার দরকার নেই। দুনিয়ার মানুষ, মুসা পয়গম্বর মালিকের দরবারে যখন হাত তুললেন, মালিক ডাক দিয়ে কয়, পয়গম্বরের বৃষ্টি দেব না। কয়, মালিক কেন কেন? কয়, তুমি যাদেরকে নিয়ে হাত বাড়াইছো, ওই জায়গার মধ্যে যদি 5000 লোক হইয়া থাকে রে, এই 5000 লোকের মধ্যে একটা লোক আছে আমি আল্লাহ নাফরমান। ইয়াতে খাইয়েন না, ইয়াতে খান। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, রাগ নিয়েন না। এটা আমার কাছে খারাপ লাগছে, আপনার হাতে জমা আমি জানি না, বেয়াদবি মাফ করি। দুনিয়ার মানুষ, ইসলামী দায়িত্ব তো আমার কিছুটা আছে, কি কথা বলে আমি জানি না ভাইয়ের হাতে যে সমস্যা, আমি বলে দিচ্ছি, বলাটা ঠিক আছে না আমার? এখন ভাইয়ের ওজোর আছে, ওজোর থাকলে খাইতে পারবে, কথা কি বুঝাইতে পারতেছি? ওজোর থাকলে খাইতে পারবে। আপনার অসুস্থতা, ওজোর আছে, দাঁড়ায় নামাজ পড়তে পারবেন না, বসে পড়েন, বসে না পারেন শুয়ে পড়েন, শুয়ে না পারেন কাইতে পড়েন, কাইতে না পারেন ইশারায় হইলেও পড়তে, এটা ওজোর। কিন্তু আমাদের দেশে তো এই যে সামনে রমজান মাস আসতেছে, কিছু কিছু লোক দেখবেন রোজা রাখতে পারে না, কিন্তু শরীর সুঠাম দেহি শরীর। এতিমখানায় 10 কেজি চাল, 10 কেজি ডাইল, 10 কেজি আলু, 10 কেজি মুরগি মাইরা দিয়া কয়, হুজুর ফিদিয়া দিয়ে দিছি। আরে তোরে কবরে ফাইলে আগে জুতা দিয়া ছিঁড়বো তোরে আগে। তোর শরীর সুস্থ, সব কিছু ঠিক আছে, তুই রোজা রাখতে চাস না, রোজা রাখলে তোর ফিটনেস কমে যাবে,
রোজা রাখলে তুই শুকিয়ে যাবি। এমন কিছু আদরের মা বাবা আছে না, আমার ফোলাটা রোজা রাখলে নাতুস টুদুস চেহারাটা ফুগে যাবে, না রোজা রাখার দরকার না। আয় হায় বেরেস্তারা ভাইলে দুনা কোনো মাইক বন্ধ হইতো না বাবা আপনার। আদর করে সন্তানকে রোজা রাখতে দেন না, ফেরেস্তারা কোবাইব সিরা জুতা দিয়ে আপনার। দুনিয়ার মানুষ, মুসা পয়গম্বর 1,24,000 পয়গম্বর, মতান্তরে 2,24,000 পয়গম্বর। সমস্ত পয়গম্বরদের মধ্যে সবচাইতে হট পয়গম্বর মুসা। কি পয়গম্বর? গরম গরম পয়গম্বর। দুনিয়ার মানুষ, মুসা পয়গম্বর হাত তুলছে, আল্লাহ কয় বৃষ্টি দিব না। কয় মালিক কেন বৃষ্টি দিবা না? কয় যাদেরকে নিয়ে হাত বাড়াইলা ওই লোকগুলার মধ্যে একটা লোক আছে যেই কিনা 40 বছর আমি আল্লাহর নাফরমানি করে। এই লোকটা যতক্ষণ পর্যন্ত এই মজলিস থেকে না উঠে যাবে রে মুসা, আমি আল্লাহ বৃষ্টি দিব। এখন আমি যদি বলি এই জায়গার মধ্যে কে কে এশার নামাজ পড়েন না, একজনও কি হাত উঠাইব? কথা হয় না, কে উঠাইব? আল হায়া ও শোবাতু মিনাল ঈমান, লজ্জা ঈমানের একটা অঙ্গ, ঠিক নিও। কিন্তু বেনামাজি আসেনি না, ব্যাককে নামাজি আল্লাহর ওলি। হ্যাঁ, হিসাব করলে 50 জন যদি আমি ভাই আর কি নামাজি। হ্যাঁ, ও ভাই তার আসলে তো কথা বাস্তব। এরা দুনিয়ার মানুষ। আমাদের দেশে দেখেন মসজিদে মাহফিল দিলে লোক ঢুকতে চায় না, কেন জানেননি? শুধু এক এই বেউজুর কারণে, আর এই কতক্ষণ পরে পরে হুক্কা খায়, এটার কারণে ঢুকতে পারে না। এনের ভিতরে ঢুকতে তো মনে করেন কোনো বাধা নাই, সিগারেটটারে রাস্তার পাশে মেলা দিয়ে ঢুকে যায়। কিন্তু আসলে জান্নাতি পরিবেশের, জান্নাতের পরিবেশের যে একটা আদব, এই আদবটা আমরা জানি না, এই আদবটা আমরা জানি। এরা দুনিয়ার মানুষ, গভীর মনোযোগ। আল্লাহ তাআলা শুধু পয়গম্বরকে এতটুকু বলছেন, পয়গম্বর তোমার মধ্যে যারা হাত তোলে, যে তুমি যাদেরকে নিয়ে হাত তুললা, ওই জায়গার মানুষের মধ্যে একটা লোক আছে যে 40 বছর আমি আল্লাহর নাফরমানি করে, আমি আল্লাহর সিজদা দেই না, আমি আল্লাহর মালিক কয়া ডাক দেই না রে পয়গম্বর। এই লোকটা যতক্ষণ পর্যন্ত না উঠে যাবে ততক্ষণ পর্যন্ত বৃষ্টি দিবা না। আচ্ছা, যেই লোকটা, যেই আল্লাহ বলছে 40 বছর নাফরমানি করছি, ওই আল্লাহটা চাইলে নামটাও কয়া দিতে পারতো। কি কথা কয় না? পারতনি না? আল্লাহ মনে হয় আমার চিনে না, নাম জানে না, মনে হয় জানেনি। আমার বাবার নাম, 14 গোষ্ঠীর নাম। রে দুনিয়ার মানুষ, মুসা পয়গম্বরকে এতটুকু বইলে আল্লাহ কথা স্টপ করে দিলেন। পয়গম্বর উঁচু জায়গার মধ্যে দাঁড়ায়া এবার তিনি বলতেছেন, কে আছো গো তোমাদের মধ্যে 40 বছর মালিকের নাফরমানি করো, যতক্ষণ পর্যন্ত না উঠে যাইবা তোমার কারণে তোমার ভাইগুলা কষ্ট পাবে, গ্রামের মানুষগুলা কষ্ট পাবে। যদি পারো উঠে যাও, তুমি না উঠলে আল্লাহ বৃষ্টি দিবে না। কিছুক্ষণ পর জবজবায়া বৃষ্টি পড়া শুরু হইছে। মুসা তো গোসা হইয়া ফুলে, মালিক কইলেটা কি এখন কষ্টটা কি? তুমি কইছো কেউ যদি এখান থেকে নাফরমানি বান্দা যদি না উঠে বৃষ্টি দিবা না। ও মালিক, কেউ তো উঠলো না। এবার আল্লাহ রাব্বুল আলামিন মুসা পয়গম্বরকে ডাক দিয়া কয়, পয়গম্বর যার কারণে আমি আল্লাহ এতক্ষণ বৃষ্টি দেই নাই, ওই বান্দার কারণে আমি আল্লাহ এখন বৃষ্টি দিয়েছি। আল্লাহ হিকমত কি, হিকমত কি? আল্লাহ তাআলা জানায় দেয়, পয়গম্বর রে, আমি যখন তোমার কাছে 40 বছরের নাফরমানির কথা বলে দিলাম, আমার ওই বান্দাটার নলেজের মধ্যে চলে গেছে। আমার বান্দাটা তাকে আছে, কে আছে এই মজলিসের মধ্যে এশার নামাজ পড়ে নাই, ডাক দিছি, কে উঠে নাই। যেই লোকটা নামাজ পড়ে না সে দেখবেন ডানে বামে তাকায় দেই, আমার থেকে বড়রা আসেনি। আমি আগে মাথা উঠাইতাম না, আমি আগে শরম পাইতাম না, দেই না আমার থেকে আরো কেউ এশার নামাজ না পড়ি না, আসেনি। এবার ওই লোকটা আল্লাহ কয়, মুসা যখন তুমি ঘোষণা কইরা দিলা রে মুসা, এই লোকটা চিন্তায় পড়ে গেল, দেখি 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 এই মাঠের মধ্যে আমার চাইতে আর বড় নাফরমানি আসেনি। লোকটা উঠে নাই, লোকটা উঠে নাই, চারোদিকে তাকায়, চারোদিকে তাকায়, কেউ মাঠের মধ্যে উঠে না। এবার তার মনের মধ্যে চিন্তা, যদি আমি এখন উঠে যাই,
মানুষ দীর্ঘদিন বৃষ্টি পায় না, মানুষ কষ্ট পাচ্ছে, হয়তো এই কষ্টের যাতনা সহ্য করতে না পাইরা মানুষগুলা হয়তো আমার একটা কইরা জুতা যদিও মারে, এই জুতার আঘাতে আমি এখানে নিহত হয়ে যাব। ও দুনিয়ার মানুষ, লোকটা উঠে না, অনেকক্ষণ তাকায় রইছেন, আমার মালিকের দয়ার দিকে এবার হাত বাড়াইলেন। এবার তিনি দেখলেন কেউ উঠে না, কেউ উঠে না। এই মুহূর্তে যদি আমি উঠা যাই, মানুষগুলো আমার জুতা নিক্ষেপ করে মেরে ফেলবে। এবার তিনি ওই রুমালটা দিয়া, তার গায়ের মধ্যে রুমাল ছিল, রুমালটা দিয়া মুখটারে চোখটারে পেছায়া এবার দুই ফোঁটা চোখের পানি সাইরা দিয়া কান্দে, মালিক রে, মালিক রে, মালিক রে, তুমি কত দয়ালু। মুসারে আমার নাফরমানির কথা জানাইলা, কিন্তু মুসারে আমার নামটাও তুমি কইয়া দিতে পারতা। এই হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের মধ্যে আমার লজ্জা দাও নাই। আমি বুঝতে পারছি তুমি খুব দয়ালু, তুমি খুব দয়ালু। কথা কোন ঠিক কিনা? আল্লাহ কত দয়ালু, আমাদের পাপের হিসাব নিকাশ হাসরের ময়দানে করবে, কিন্তু মা বাবা এক বিছানায় ঘুমায়, কেউ কারোর গুনাহ সম্পর্কে জানে না। জানি কেউ কারোর গুনাহ সম্পর্কে জানি না। আমি যদি জানতাম আমার নেতার কেমন গুনাহ, নেতার কেমন গুনাহ, আমি নেতার পিছনে হাঁটতাম না। আমি যদি জানতাম আমার বাবার কেমন গুনাহ, আমি আমার বাবারে বাবা কইয়া ডাকতাম না। আমি যদি জানতাম আমার মা কেমন গুনাহগার, এত বড় গুনাহগার যদি হইয়া যাইতো, মারে মা কইয়া ডাকতাম না। স্ত্রীর সাথে ঘুমাইতাম না, স্ত্রীর সম্পর্কে যদি জানতাম গুনাহগার। স্ত্রী স্বামীর সাথে ঘুমাইতো না, স্বামীর গুনাহ সম্পর্কে যদি যাই না তো আল্লাহ প্রত্যেকের গুনাহ গোপন রাখছে। ও দুনিয়ার মুসলমান, আমার আল্লাহ কেমন দয়ালু, কেমন দয়ালু। ওই বান্দাটা দুই ফোঁটা চোখের পানি সাইরা মালিকের দরবারে তওবা করে আর ডাক দেয়, মালিক, ও মালিক, তোমার চাইতে আর বড় দয়ালু এই জমিনে আর কেউ নাই, দুনিয়াতে কেউ নাই। ও আল্লাহ, আমার জন্য তুমি সবচাইতে বড় দয়ালু মালিক। তুমি চাইলে মুসা পয়গম্বরের কাছে আমার বাবার নাম, আমার নাম বলে দিতে পারতা, কিন্তু তুমি বলো নাই। 40 বছরের নাফরমানির কথা কয়া শুধু একটা রেড সিগন্যাল জারি করে দিছো। মালিক, মালিক রে, আমার অতীত জীবনের জন্য আমি আজকে তাওবা করতেছি, এই মুহূর্তে তাওবা করতেছি। আল্লাহ কইয়া, আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা নিষ্ঠতার সহিত নিষ্ঠতাপূর্ণভাবে আল্লাহর কাছে তাওবা করো, আল্লাহর কাছে তাওবা করো। কার কাছে? জোরে কোন কার কাছে? আমরা তো মনে করি না কালকে ফজরের পরে তাওবা করব, কিন্তু এখন মাহফিল থেকে বাড়িতে যাব, গ্যারান্টি আছে? আসেনি? তাইলে যদি গ্যারান্টি না থাকে, এইটা যদি আমার আপনার মনের মধ্যে বিশ্বাস থাকে, ও বাবা, আল্লাহর নবী দৈনিক 70 বার, আবার এক হাদিসে পাইলাম নবী 100 বার ইস্তেগফার করতেন। আমার নবীর যদি গুনাহ না থাইকাও আমার নবী 100 বার ইস্তেগফার, 70 বার ইস্তেগফার করতে পারে। আমাদের তো গুনাহ আছে, কতবার করা দরকার? কেউ কথা কন না কা? আমরা তো আরো দোকানপাটের সুযোগটা পাইলেই হইছে মানুষের সকল করে গীবত, পরনিন্দা। কথা কন ঠিক কিনা? মুসা পয়গম্বর যেই লোকের কারণে এতক্ষণ বৃষ্টি দেই নাই, এতদিন বৃষ্টি দেই নাই, আজকে তার কারণে বৃষ্টি দিয়েছি। আমার মালিক আমার এই বান্দাটা যখন কান্না শুরু কইরা দিছে, মুসা রে, মুসা রে, ও মুসা শুনে নাও, শুনে নাও, আমার বান্দাটা যখন কান্না কইরা দিছে, দুই ফোঁটা চোখের পানি জমিনের মধ্যে ছাইরা দিছে। আল্লাহর নবী কয়, মা মিন আবদিন মুমিনিন ইয়াখরুজু মিন আইনাইহি দুমুউন, ও দুনিয়ার মুসলমান, ওয়া ইন কানা মিসলুর রাসি জুবাব মিন খাশিয়াতিল্লাহ সুম্মা ইউসিবু শাইআন মিন হাররি ওয়াজহাহু ইল্লা হারামাহুল্লাহু আলান নার। ইবনে মাজাহ শরীফ, আমার মদিনার কামলেওয়ালা নবী কয়, মা মিন আবদিন মুমিনিন ইয়াখরুজু মিন আইনাইহি, যদি কেউ মালিকরে ভয় কইরা দুই ফোঁটা চোখের পানি সারে, কারে? জোরে কয় না, কারে? এ দুনিয়ার মানুষ, আজকে ঘুমের ঘরের মধ্যে যাইয়া জানালা দরজা বন্ধ কইরা নামাজের মুসল্লাটার মধ্যে বইসা চাচতো বোনের সাথে জেনা করছেন, খালতো বোনের সাথে জেনা করছেন, বাবির সাথে জেনা করছেন। ও ভাই, এই গুনাহগুলার কথা স্মরণ করিয়া মালিকের দরবারে দুই ফোঁটা চোখের পানি সাইরা কান্দো।
আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিবে, এ ফেরেশতারা, আমার এই বান্দাগুলার না বানাইতে না করছিলি, দেখ দেখ আমার বান্দা নিজের অজান্তে গুনাহ করে ফেলেছে। আজকে নিজের অজান্তে নিজের মনের মধ্যে অনুশোচনা আসছে, আমার বান্দা চোখের পানি সাইরা তাহাজ্জুদের জানায় বৈশাখ কান্দে। ও ফেরেশতারা, বলো বলো বলো, আমার এই বান্দারে কি পুরস্কার দেয়া যায়? আমার ফেরেশতারা ডাক দেয়া কয়, মালিক রে, এই বান্দার সবচাইতে বড় পুরস্কার হইল জান্নাত। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, মা মিন আবদিন মুমিনিন ইয়াখরুজু মিন আইনাইহি দুমুইন ওয়া ইন কানা মিসলুর রাসিজ জুবাব। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের মাধ্যমে জানিয়ে দেয়, মনোযোগ আসেনি, কথার আওয়াজ শোনা যায়। দুনিয়ার মুসলমান নবী কয়, যে লোকটা আল্লাহর ভয়ে কান্না করে, কার ভয়ে? আল্লাহর ভয়ে কান্না কইরা দুই ফোঁটা চোখের পানি ছাড়ে, চোখের পানির পরিমাণটা কেমন? আল্লাহর নবী কয়, মিসলুর রাসিজ জুবাব, মাছির মাথা পরিমাণ, মাছির মাথা পরিমাণ। এই ফোঁটা চোখের পানি চোখ দিয়ে শুধু মালিকের ভয় নিয়ে বাইর হইছে। ও দুনিয়ার মানুষ, আমার মদিনার কামলিওয়ালা নবী কয়, আল্লাহর ভয় নিয়ে যার এই দুই ফোঁটা চোখের পানি ছাড়তে পারছে, জমিনে পানি পড়ার আগে আগে রে আমার আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করে দিয়েছে। শুধু চোখ দিয়া বাইর হইছে পরিমাণ, মাছির মাথা পরিমাণ। নবী কয়, জমিনে এখনো পড়ে নাই, আল্লাহ ওই পানির প্রতি খুশি হয়ে তাকে মাফ করে দিয়েছে। এ মুসা, আমার বান্দাটা যখন কান্না শুরু করে দিয়েছে, আমার আরশে আজিমের মধ্যে জোশ এসে গেছে রে মুসা। আমি আল্লাহ তার 40 বছরের নাফরমানি একদিকে ফালায়া, আর তার দুই ফোঁটা চোখের পানি একদিকে ফালায়া, খালেস নিয়তের তাওবার দিকে তাকায়া, আমি আল্লাহ তার 40 বছরের নাফরমানি এই জায়গার মধ্যে বৈশা আমি আল্লাহ মাফ করে দিছি। আল্লাহ পারেনি, জোরে কোন পারেনি? তাইলে তাওবা করা দরকার, কি কথা কয় না? এই যুবক ভাই, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ আসমান থেকে কতগুলা বৃষ্টির ফোঁটা জমিনের মধ্যে নাজিল করে, আমি জিবরাইল গুনতে পারি। সুবহানাল্লাহ। থাক, কালকে কইবেন না, তাবারুকের সময় কইবেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, এ যুবক, মনোযোগ আছে নি? আল্লাহর নবী বলেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আকাশ থেকে কতগুলা বৃষ্টির ফোঁটা জমিনে নাজিল হয়, আমি জিবরাইল গুনতে পারি। ওয়াল্লাহি ওয়াল্লাহি, একজন যুবক তার যৌবন বয়সে যখন ইবাদত করে, আমার আল্লাহ তারে কি পরিমাণ সওয়াব দেয়। জিবরাইল কয়, আল্লাহর কসম করে বলছি রে, একটা যুবক যখন তার যৌবন বয়সে ইবাদত করে, আমার আল্লাহ তারে কি পরিমাণ সওয়াব দেয়, আমি জিবরাইল তা গুনে শেষ করতে পারি না। ও যুবক, তোমার অনেক দাম, অনেক দাম তোমার। এই যৌবন বয়সের চেহারাটা দেখবে দুনিয়ার মানুষ, ইবাদত দেখবে কে? জোরে বলো। দুনিয়ার মুসলমান ইমানদার, আল্লাহ তাআলা জানিয়ে দেয়, পয়গম্বর নেই, আমার এই বান্দাটার চোখের পানির দিকে তাকাইয়া, আমার বান্দার খালেস তাওবার দিকে তাকাইয়া, আমি আল্লাহ তার 40 বছরের নাফরমানি মাফ কইরা তাৎক্ষণিক বৃষ্টি দেয়া শুরু করেছি। তাইলে ওই মালিক এখন আসেনি? জোরে কয় না রে বাবা, আসেনি? যদি মালিক থেকে থাকে, অতীত জীবনের সমস্ত গুনাহগুলাকে একদিকে রাইখা অন্যদিকে মালিকের দরবারে দুই ফোঁটা চোখের পানি সেইরা কান্দেন। দুনিয়ার মানুষ, যুবক রে, তোমার জন্য এই ওয়াজ। যুবক কারা কারা আছেন হাত তুলেন তো। যুবক যুবক অবিবাহিত যারা আছেন আর কি, অবিবাহিত। আচ্ছা, অবিবাহিত কে কে আছেন একটু হাত তুলেন না। কিরে বাবা, অনেকটাই তো দেখা যায় অবিবাহিত। মাত্র 16 বছরের একটা যুবকের কথা বলবো, মনোযোগ আসেনি? আপনারা দাঁড়াই দিয়েছেন কে? এই সকল তো কথা কই না, আমি কইতেছি তোর। খারাপ লাগতেছে আপনাদের? সাইরা দিলে খুশি, বিরানিরা দিয়া লাইলে আরো খুশি। দুনিয়ার মানুষ, গভীর মনোযোগ। 16 বছরের একজন যুবক
নাম হইল সালাবাতুল আনসারী। ওই সালাবাতুল আনসারী আমার নবীর বার্তা বাহক একজন সাহাবী ছিল। মাত্র 16 বছরের একটা যুবক, এখনো সে মসজিদের বারান্দায় যায় নাই, নামাজ পড়ে নাই। এমন এমন অনেক যুবক আমাদের সমাজে আছে না নাই? 16 বছর না 20 বছর হয়ে গেছে, মসজিদের সাথে কানেকশন কি সত্য না মিথ্যা? এই আপনারা বেসলা বসেন না, খারাই বসেন কি বসে বাবা, আপনার স্বেচ্ছাসেবক বুঝছি তো, তাবারুকের টাইমে নৌকা বল দুনিয়ার মানুষ। তবে হ্যাঁ, যুবকদের যে ভূমিকা এখন বর্তমান সমাজে, আমাকে মমতাজ আফা থাকতে গান গাওয়ার মজলিস বানাইছে, এখন মমতাজ আফা নাই, এখন গান গাওয়ার নাই, কথা কয় না? আমাকে দেশে আগে নর্তকী ভাড়া আনতো, আপনাদের এদিকে আনেনি? হ্যাঁ, নর্তকী ভাড়া আইন না গায়ে হলুদের মধ্যে নাচাইতো, বাবাও নাচতো, মাইয়াও নাচতো, ছেলেও নাচতো, মায়ও নাচতো, ঘরে হরি বল, কথা কয় না? কথা কয় না? এমন অনেক জিনিস সামনাসামনি পেশ করেছি, জিজ্ঞাসা করেছি, ভাই কাজটা করা কি ঠিক হয়েছে? কয় হুজুর, মাইয়ার জামাই আইতো না যদি গান বাজনার আয়োজন না হয়। নওয়াজুবিল্লাহ কইতেন না? এই আমাগো দেশে এই যে বৃহস্পতিবার দিন যায়া রাত্রে, আমাগো দেশে শুক্রবার দিন বিবাহের নাম দিয়া বৃহস্পতিবার দিন রাত্রে মাটি কাফাইন্না ফাটি এই এলাকাতে আসেনি? হ্যাঁ, গায়ে হলুদ হয় না আপনাদের দিকে? না না, এটা আমাকে কচুয়া, চাঁদপুর কচুয়া হয়, আপনাদের দিকে হয় না? আপনারা সব বলি আল্লাহ। বৃহস্পতিবার রাত্রটা ইবাদতের রাত্র, জুমার রাত্র, সাইয়্যিদুল আইয়াম, সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিন, ঠিক কিনা? হ্যাঁ, কথা বল না কা? সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিন। আমি শুক্রবার দিন বিবাহের বিরুদ্ধে, কথা বুঝেন? আমার সাবেক মেয়র সাহেব আছে, আমার সভাপতি সাহেব আছে, সবাই গুণীজন। আপনাদের চৌধুরী বাড়ি আজকে আমি ফমান পাইয়া গেছি, খাইতাম যায়। আমার কাসেম সাহেব নি, কার করে খাইছি? কাসেম ভাই না? আহা, চৌধুরী সাহেব এবার খানাও দেখলাম যে চৌধুরীর মতো, যা আয়োজন করছে আমি সকলটি খাইতাম পারি না। তো চৌধুরী সাহেবেরা আশা করি জ্ঞানী মানুষ, কথাটা বুঝার চেষ্টা করবেন কেন আমি জুমার দিন বিবাহের বিরুদ্ধে। আমাদের দেশে বৃহস্পতিবার দিন এটা হলো ইবাদতের রাত্র। বাবা কথা কইেন, কিসের রাত্র? পরের দিন কি? পরের দিন কি? জোরে কোন পরের দিন কি? দুনিয়ার মুসলমান ইমানদার কেন বিরুদ্ধে? হুজুর আপনি জুমার দিনে বিয়ের বিরুদ্ধে কেন? তাকায় দেখেন, জুমাবার রাত্র, বৃহস্পতিবার রাত্র আপনি গায়ে হলুদের আয়োজন করলেন, মসজিদের ইমাম সাহেব দেখছে ইটের আওয়াজে ঘুমাইতে পারে না, আপনি মাটি কাঁপাইলেন। এই মাটিও একদিন কবরে নিয়ে আপনারে কাঁপাবে, কথা কোন ঠিক কিনা? এই মাটি আপনাকে কাঁপাবে। নবী বলেন, উম্মত মুমিন হয়ে যদি কবরে যাইতে পারো, কবর প্রশস্ত হয়ে যাইবে তোমার দৃষ্টি সীমানা পর্যন্ত। যদিও দেখছো এটা 3 হাত কবরে শোয়াইছে, মাত্র সামান্য জায়গার মধ্যে শোয়াইছে তোমারে, তুমি কবরে শুইতে দেরি দৃষ্টি যেই দিকে দিবা সব দিক থেকে তোমার কবর প্রশস্ত হয়ে যাবে, যদি মুমিন হইতে পারো। আর যদি কাফের হও, মুনাফিক হও, বেঈমান হও, তাইলে কবর এক পাশ থেকে চাপ দিবে আরেক পাশ। নবী আমার এইভাবে হাতটা ঢুকাইছেন, এই আমার দিকে নজর আসেনি? নবী আমার এইভাবে হাত ঢুকাইছেন, হাদিস শরীফ বলছে। নবী বুঝাইতেছেন এক পাজরের হাত আরেক পাজরে এইভাবে ঢুকবে, কবর এমন ভাবে চাপ দিবে। নাউজুবিল্লাহ কোন? আরে দুনিয়ার মানুষ, এই দুনিয়ার জমিনে তাইগা তুমি মাটি নাচাইতেছো, এই মাটি হাসুরের ময়দানে মালিকের দরবারে সাক্ষী দিবে। ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা, এই মাটি তার সমস্ত কথা মালিকের সামনে বাইর কইরা দিব। মালিক গো, তোমার এই বান্দাটা জমিনে থাকতে এইভাবে চলছে, হিংসার অহংকার দিয়া চলছে, টাকার ক্ষমতার বাহাদুরি দিয়া চলছে। ও আল্লাহ, আপনার এই বান্দাটা জমিনটারে না চাইছে। জগতের মানুষেরা রে, ও জগতের মানুষ, মসজিদের ইমাম সাহেব ঘুমাইতে পারে না, দুপুর কথা হয় না। কিন্তু ফজরের সময় হুজুরে যদি আজান দিতে 2 মিনিট লেট হয়ে যায়, কিছু সমাজের মধ্যে 2 সাইডটা বদমাইশ থাকে কি থাকে না?
হুজুর কালকে রাত মনে হয় গায়ে হলুদ দেখছেন, কিন্তু একটা বারও কইল না যে তারা যে গানটা বাজাইছে হুজুর এটার আওয়াজে ঘুমাইতে পারে না, একটা বারও তার মধ্যে এই কথাটা বাইরে। কেমন না ফরমান হুজুরের দমকান 2 মিনিট লেট হয়েছে কেন, 5 মিনিট লেট হয়েছে কেন, আর একটা বারও চিন্তা করলেন না কালকে রাত্রে আপনি ঘুমাইছেন কিনা? আপনি না ঘুমিয়ে যে আরেকজনটা আপনি ঘুমানোর কথা বলেন, এটা কেমন আক্কল আপনার? দুনিয়ার মানুষ যত দোষ ইমাম সাহেবের। কার? ইমাম সাহেব গান বাজনার বিরুদ্ধে কইলে কয় ভাত ছিটাইলে কাকের অভাব পড়ে না, অন্য মসজিদে হুজুরের না বিয়া পড়াবে। কি কয়নি? এই এলাকার যত ইমাম সাহেব আছেন, আল্লাহর ওয়াস্তে আপনাদেরকে বলে যাই, যেই এলাকায় যেই বাড়িতে গান বাজনা চলবে ওই এলাকার ইমাম সাহেব তো যাবেনই না যদি তারে দাওয়াত না দিয়ে অন্য মসজিদে দাওয়াত দেয়। আপনার তো এই সমাজে আসা ইম্পসিবল। কি কথা কয় না? আদিয়ার লোভে আপনি এই সমাজের ইমামকে ডিঙ্গায় আপনি এসে এই সমাজে বিবাহ পড়াইবেন, এটা আপনার উচিত হবে? এটা এই ইমামের হক আপনি মানলেন। কি কথা কয় না? চিন্তাধারা করে চলতে হবে ইমাম সাহেবদেরকে। ইমাম সাহেবরা একজোট হয়ে চলবেন। যেই জায়গার মধ্যে গান বাজনা হবে আজ থেকে প্রতিজ্ঞা হবে, প্রত্যেকটা মসজিদে আগামী শুক্রবারে আলোচনা হবে, যেই বাড়িতে গান বাজনা হবে ওই বাড়িতে কোনো ইমাম সাহেব যাবে না, কাজী সাহেব আসতে দিব না আমরা। কথা বলেন ঠিক কিনা? রাজি আছি? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। ঘরে ঘরে যাও, একমত কি আছেন? হুজুর এই ওয়াজ তো স্টেজে রাখতে যাবো একটু পরে। বিরানের ফুলটা হাতে পাইলে এইসব ওয়াজের কথা মনে থাকবো। আর কি কথা কেন হুজুর এই গেট পর্যন্ত বড় জোরে ওয়াজ থাকবে, এরপরে আগের মতন হয়ে যাবে না। বাবা এই মাটি কাঁপানোর আগে একটাবার চিন্তা করো কবর তোমাকে কাঁপাবে, তুমি সহ্য করতে পারবা কিনা? তুমি সহ্য করতে পারবা কিনা এইটা চিন্তা করো আগে। যদি সহ্য করার ক্ষমতা থাকে তাইলে মাটি না চাও। দুনিয়ার মানুষ কেন আমি জুমার দিনের বিবাহের বিরুদ্ধে একটু গভীর মনোযোগ দেন। এই দুনিয়ার জমিনে আপনি বিবাহের আয়োজন করলেন, এই মনোযোগ আসেনি? যুবক ভাইরা বিশেষ করে মনোযোগ দাও। বিবাহ করবা, আমি তো গায়ের মধ্যে হলুদ দেই নাই, বিবাহ হয়েছে আজকে হয়েছে আমারটা। দাড়ি ছিল মুখে, মেয়ে আসে নাই মনে আমাদের বাড়িতে। আরে তালাশ করে দেখেন হুজুর গো বউ 1 নাম্বার সুন্দর হয়, এটা গ্যারান্টি দিয়ে বলতে পারবো, গ্যারান্টি দিয়ে বলতে পারবো। আর দাড়িওয়ালা করে যেই মাইয়ারা বিবাহ করবে বুঝবেন ওই মাইয়া 1 নাম্বার। কথা বুঝেন নাই? তুমি মনে করো ক্রিম শেভ করলে তোমার পোল্ট্রি মুরগার মতো দেখা গেলেই মাইয়ারা পাগল হইব, আরে যেটাই এই পোল্ট্রি মুরগার চেহারা পছন্দ করবো এটা ওই পোল্ট্রি মুরগার মতোই 2 নাম্বার। কথা কয় না কা? দাড়ি রাখো যুবক, দাড়ি রাখা যদি দেখো মেয়ে তোমার চয়েস করে বুঝবা এই মেয়ে ভালো। কারণ সব মেয়েরা দাড়ি পছন্দ করে, কথা কয় না, পছন্দ করে। তাহলে জুমার দিন মনে করেন আপনি সারাটা রাত্র আপনি গান বাজনার মধ্যে কাটাইলেন। আপনি চিন্তা করে দেখেন, বাবা একটু মিথ্যা বলছি না, আপনি চিন্তা করে দেখেন আজকে যে আসলেই হুজুর যা কথাগুলো বলতেছে সত্য না মিথ্যা। আপনি দেখবেন বৃহস্পতিবার রাত্রে যখন গায়ে হলুদ হয়, মেয়ের বাবারও নামাজ নাই, মেয়ের মারও নামাজ নাই, ছেলের বাবারও নামাজ নাই, ছেলের মারও নামাজ নাই। মিলে দেখবেন তার পরিবার পরিজনদের নামাজ নাই। ছেলের তো নাই, মেয়ের তো নাই, সে চিন্তায় আছে কখন গায়ে হলুদ দিবে, কখন তেলাই শেষ হবে, কখন রাত্র শেষ হবে, কখন জামাইয়ের বাড়িতে যাব। ছেলে চিন্তা করে কখন বউকে পাবো। কিন্তু বাবা কথা কয় না কেন? রাত্রটা কোন রকম কাটাইছেন, সকালবেলা শুরু হয়ে যায় সে মেয়ের বাড়িতে কিভাবে যাবে ছেলের পক্ষ। এখন কেউ গাড়ি আনতে যায়, কেউ মিষ্টি আনতে যায়, আনতে 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 দেখা গেছে জুমার নামাজে অ্যাবসেন্স। মিলিয়া দেখেন আজকে আমি কয়ে গেলাম তো, মিলিয়া দেখবেন ছেলের বাড়ি থেকে ন্যূনতম দেখবেন 5 জন মসজিদে নাই, ছেলেও নাই। মেয়ের বাড়িতে দেখবেন মেয়ের বাবা কইতেছে হুজুর বাড়িতে পাকটা কইতেছে তো পারি নাই, ঝামেলার কারণে জুমার নামাজটা পড়তাম। এরকম দেখবেন, মিলিয়া দেখবেন 2 জন এই বাড়ির থেকে 5 জন, ওই বাড়ি থেকে 5 জন মসজিদের মধ্যে। আচ্ছা এখন আপনি জুমার দিন পবিত্র দিন বিবাহের আয়োজন করলেন সওয়াবের আশায়, কিসের আশায়?
সওয়াবের আশায়। তো সওয়াব কামাইতে যাইয়া যদি গুনাহ হয়, এই সওয়াব কামানোর দরকার, এই গুনাহ পয়েন্ট কই দাঁড়াইতেছে? আমার কি দাঁড়াইতেছে বলেন? জুমার দিন গরিবের একটা হজের দিন, গরিবের হজের দিন জুমার নামাজটা মিস দিয়ে আপনি বিবাহের আয়োজন করলেন সওয়াবের আশায়, কিন্তু সওয়াবের জায়গায় কি হচ্ছে? কথা কয় না, কি হচ্ছে? তাইলে রবিবারের দিন বিবাহের আয়োজন করেন না, সোমবার দিন বিবাহের আয়োজন করলেন না, করেন না, গুণ হইব? এখন চিন্তা হইলে আমাদের হুজুর সরকারি চাকরিজীবীরা থাকতে পারে না, কি কথা কয় না কা? আসলে সমস্যা হইলো যে ওই জায়গার মধ্যে, সমস্যা হইলো ওই জায়গার মধ্যে যে আসলে আমরা এটা এমন ভাবে করবো, এটাই হলো আমাদের চিন্তা, এটা হলো আমাদের চিন্তা। বাবার আমার, আল্লাহর বাস্তে যদি পারেন বেলে না জুমার দিন আমরা আমাদেরকে ঠিক রাখতে পারবো, তাইলে আয়োজন করেন। আর যদি বেলে না আমার দ্বারা সম্ভব হবে না, আমার ছেলেও নামাজ পড়বে না, ও যুবক ভাই তুমি চিন্তা করে দেখো না, তোমার বন্ধু বান্ধব তোমার সাথে কয়েকজন আড্ডা মারতেছে, তুমিও নামাজে গেলা না, তারাও নামাজে গেল না, এই যে নামাজ না পইরা বিবাহটা পড়বা, এখন সন্তান পেটে আসবে, তোমার স্ত্রী বলবে হুজুরের কাছে ফানি ফরাল্লাই যাও, হুজুর দোয়া করেন আমার ফোলাটা যেন আব্দুল কাদের জিলানির মতো নয়। এখন কাম করবেন ফেরাউন্নার মতন, আর সাইবেন ইবলিস, সাইবেন আব্দুল কাদের জিলানির মতন বলাবেন, লাভ হইব? জোরে হইব নি রে বাবা, আপনার ঘরে তিরিং বিরিং আইব, কথা বুঝেন নাই? এটা আইতে দেরি, আপনারা কান্দাইতে দেরি হইতো না। 50 লাখ খাইব, 10 লাখ খাইব, 2 লাখ খাইব, 3 লাখ খাইব, আইসিউর ভিতরে যায় ঘুমাইব। ওই যে আগে শুরু করছেন নাজায়েজ দিয়া, আমি কি কথা বুঝাইতে পারতেছি? ওই যে নাজায়েজ দিয়ে শুরু করছেন, হালাল কাজটাকে তো আপনি নাজায়েজ কাজ দিয়ে শুরু করছেন। লাস্টে যায় কান্দার আগে আগে কান্দেন, লাস্টে গিয়া কান্না করার আগে আগে কান্দেন, মালিককে ডাকেন, তাওবা করেন। বেশি বেশি তাওবা করলে খুশি হয় কে? একটু জোরে কইতেন না, আর একটু জোরে কর না। বান্দা যখন গুনাহ কইরা মালিকের দরবারে হাত তুলে, আমার আল্লাহ যে কত খুশি হয়, কত খুশি হয়। আল্লাহ আমাদের সকলকে বেশি বেশি তাওবা করার তৌফিক দিক, সকলে পড়ি আমিন। আর একটু জোরে পড়ি আমিন। বাবা আমি আলোচনা তেমন একটা করতে পারি নাই, আর আলোচনা করার ইচ্ছে ছিল, কিন্তু এখন 11:44 বাজে। মুনাজাত, মিলাদ, তাবারুক দেখা গেছে একটা শেষ, সকালে ফজরের নামাজ পড়বেননি? হ্যাঁ না ইনশাল্লাহ ব্যাগকে কয় না, ও ইনশাল্লাহর আওয়াজ ছোট হয়ে গেছে। হ্যাঁ মনে রাখবেন, আমার এই যুবক ভাই, বিশেষ করে আমার রাফি চৌধুরী, কই রাফি চৌধুরী আসুনি? আমার রাফি চৌধুরী এবং কি আকিজ চৌধুরী এবং রাফি চৌধুরী, যারা এই মাহফিলটার আয়োজন করে, আজকে এটা কততম? এই প্রথম নাকি? আচ্ছা 5-6তম হবে। তো তারা এই যে মাহফিলটার আয়োজন করছে, আমার যুবক ভাইদের জন্য আমি সব জায়গায় দোয়া করি, কারণ এখন বেশিরভাগ মাহফিলই আয়োজন করে যুবকরা, ঠিক না বাবা? যুবকরা আয়োজন করে, কারণ মুরব্বীরা এখন যদি 2 কদম সামনে দেয়, 10 কদম পিছে দেয়, এরা টেনশন করে, টেনশনে পুইরা যায়। তো বাবার আমার এই যুবক ভাইগুলা যারা আজকের এই মাহফিলটার আয়োজন করছে, ভালো করছে না খারাপ করছে? জোরে বলেন। তাদের জন্য দোয়া করা যাবে? অবশ্যই দোয়া করবেন। আমি দোয়া করব, দোয়া তখন লাগবে যখন তারা সকালে ফজরের নামাজ জামাতে পড়বে, কি কথা কয় না? না না, আল্লাহর বাস্তে আমার এখানে আজকে আমি অনেক যুবক ভাই পাইছি, আলহামদুলিল্লাহ অনেক যুবক ভাই। এত যুবক আমি অন্য কোনো মাহফিলে তেমন একটা পাই না। আজকে যুবক পাইছি, আপনাদেরকেও পাইছি, খুব ভালো লাগছে। আপনাদের ভালো লাগে নাই? ভালো লাগে নাই? আগামী বছরও মাহফিলটা হবে ইনশা এর চাইতে আরো উন্নতভাবে হবে। আমাদের প্রধান অতিথি আছেন, সভাপতি সাহেব আছেন, এরপরে জিনাদের এই সভাপতি সাহেবের তত্ত্বাবধানে এই পৃষ্ঠপোষকতায় এই মাহফিলটা আপনাদের প্রত্যেকের দান অনুদানে, ঠিক না? প্রত্যেকের দান অনুদানে তারা প্রেজেন্টেশন করেছেন মাহফিলটা। বাবারা আমার,
আপনাদের কাছে অনুরোধ থাকবে, যারা ভালো কাজ করবে তাদের কাজগুলাতে আপনারা সহযোগিতা করবেন, তাহলে সন্তানরা আর সিনেমা, নাটক, গানের মতো আড্ডাখানা দিবে না। কি বলেন? ভালো কাজে উৎসাহিত দিলে সন্তানরা ভালো কাজ করার উৎসাহ পাবে। অতএব আমরা প্রত্যেকটা যুবক ভাইদেরকে ভালো কাজে উৎসাহ দান করব। সকলে পড়ি আমিন। আর একটু জোরে পড়ি আমিন।